প্রতি বৃহস্পতিবার 1 বছর করবেন, বেশি নয়। এই বাতাসাটা নিয়ে যাবেন, একটুখানি বাতাসা, এক টুকরো, এই টুকরো বাতাসা, এই যে তুলসী পাতা দেখছেন, গাছ থেকে একটা তুলসী পাতা তুলে এক টুকরো বাতাসা নিয়ে বাচ্চাকে সকালে স্নান করাবেন। বৃহস্পতিবার 10টার সময় স্নান করিয়ে তুলসী মন্দিরে বসাবেন। আপনি ভালো কাপড় পরবেন, স্নান করে তুলসী পাতা দিয়ে আর একটা বাতাসা দিয়ে ছেলের কপালে 3 বার ঠেকিয়ে বলবেন। কি বলবেন শুনে নিন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। নিয়ে আপনি হাঁ করে বাতাসাটা ছেলের মাথায় তুলসী পাতা সহ দিয়ে মুখে, ছেলের মুখে তুলসী পাতা সহ ঢুকিয়ে দেবেন। বাচ্চাকে খেতে বলবেন। প্রতি বৃহস্পতিবার আপনি 1 বছর করুন। 100% গ্যারান্টি দিচ্ছে শাস্ত্র যে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবেই। আপনার বাচ্চাকে 4 ঘন্টা পড়তে হবে না, আপনার বাচ্চা 2 ঘন্টাতে হবে। তাই আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যারা ভালো মা, ছেলের মঙ্গল চান, তারা এই প্রসাদটা নেবেন। আর যারা সৎ মা, তাদের দরকার নাই। ছেলে যত খারাপ হয় তত আপনার ভালো হয়। আপনি মাটা সৎ, কিন্তু ছেলে যদি খারাপ হয়, মা সৎ মায়ের আরও মজা হয়। তো সৎ মা এখানে কেউ নেই, সব তো আসল মা বসে আছেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, এই বাতাসা প্রসাদের একটা উপকার আছে। কি আছে? বাড়িতে যদি কোনো মানুষ অসুস্থ অবস্থায় থাকে, কোনো মানুষ অসুস্থ অবস্থায় দিয়ে বহুদিন ধরে ওর রোগ ভালো হচ্ছে না, আপনি জয় গোপীনাথ বলে এই বাতাসা তুলসী পত্র দিয়ে বৃহস্পতিবার দিন খাওয়ান। প্রতি বৃহস্পতিবার দেখবেন, স্নান করানোর দরকার নেই। যদি অসুবিধা থাকে আপনি একটু গঙ্গা জল মাথায় দিয়ে আপনি তুলসী পত্র দিয়ে ওকে খাওয়াতে পারেন। 1 বছর খাওয়ালে অনেক কষ্ট যন্ত্রণা রেহাই হবে। বাড়িতে টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু শান্তি নাই। যদি কোনো মা, প্রত্যেকটা পরিবারের সবাই যারা আছেন, প্রতিদিন যদি তুলসী গাছে জল ঢালতে পারেন, আমি এখানে হিম্মত করে দাঁড়িয়ে বলে দিয়ে গেলাম, আপনার তুলসী মন্দিরে যদি বাড়ির সবাই প্রত্যেক দিন স্নান করার পর তুলসী গাছে জল ঢালতে পারেন, 100% গ্যারান্টি দিচ্ছে শাস্ত্র, আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি, মানসিক উন্নতি, সাংসারিক উন্নতি দিনের পর দিন দেখবেন বেড়ে যাবে। আপনি একবার করে দেখুন, দেখবেন আপনার কি লাভ। প্রত্যেক দিন আপনি স্নান করার পর আপনার বাচ্চা স্কুলে যাবে, আপনি বলবেন দাঁড়া, খাবার আগে আগে গামছাটা পর কিংবা একটা ধুতি পর, তুলসী গাছে জল দিয়াই পরিক্রমা কর, তারপর খাবি। আগে মা শেখাবে। বাবা তো কাজের জন্য, পয়সার জন্য বাইরে চলে গেছে, মা তো ঘরে থাকে, মা তো সব শেখাতে পারে। ওই জন্য যারা মায়েরা আছেন তারা কিন্তু ভালো করে শেখাবেন বাচ্চাকে তুলসী গাছে জল দিতে। 4 বার পরিক্রমা করতে বলবেন, ঘুরে ঘুরে ডান দিক থেকে, দেখবেন কাজ হবে। তবে এই বাতাসা প্রসাদ যদি না আনতে পারে এরা বেশি, তবে আপনারা যারা পাবেন তারা নেবেন। আর যারা পাবেন না, দূরে বসে আছেন, তাদের জন্য বলে যাই, আপনার বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরিণ লুট দিয়ে দেবেন। কোথায়? তুলসী মন্দিরে। ওই হরিণ লুটের প্রসাদটা আপনি একটা কৌটোতে ভরবেন। সেই প্রসাদটা যদি আপনি বৃহস্পতিবার খাওয়াতে পারেন, ওতেও কিন্তু একই লাভ হবে। আপনি এখান থেকে পেলেও যা হবে, অনেকে ভাবছেন এইটা পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, তা বললে হবে না। আপনি বাড়িতে হরিণ লুট দিয়ে করতে পারেন, আপনার কিন্তু কাজ হয়ে যেতে পারে। আপনার যে যেখানে বসে আছেন এদিকে, আচ্ছা, রাধারানীর জন্ম কি কোনো মায়ের গর্ভ থেকে হয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। মায়ের এদিকে এদিকে, রাধারানীর জন্ম কি মায়ের গর্ভ থেকে হয়েছিল? হয় নাই। কোথা থেকে হয়েছিল? সবাই সংক্ষেপে শুনে নিন। রাধারানীর জন্মে একটা ছোট্ট ইতিকথা। কি বলুন তো? মায়ের পেটে রাধার জন্ম হয় নাই। যে যেখানে বসে আছেন, রাধারানীর মা কীর্তিদা একদিন পুকুরে স্নান করতে যাচ্ছিল সখীদের সঙ্গে। হঠাৎ দেখতে পেল কি জানেন? একটা সুন্দর পদ্ম ফুল। অনেক পদ্ম ফুল পুকুরে ফুটে আছে, এটা একটা সুন্দর পদ্ম ফুল, যেটা জ্যোতি কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তখন কীর্তিদা সখীদেরকে বলো, সখী, এত পদ্ম ফুল দেখেছি, এরকম পদ্ম ফুল দেখি নাই, ওই পদ্ম ফুলটা তুলে নিয়ে আয় না, আমার শখ হয়েছে নেবো। তো পদ্ম ফুলটা যখন তুলে নিয়ে এলো, এত জ্যোতি কেন? আসলে পদ্ম ফুলের ভেতরে একটা সোনার পোকা ছিল। ওই পোকাটা আস্তে আস্তে মেয়ের মতো রূপ ধারণ করলো, বাচ্চা মেয়ের। তখন কীর্তিদা রাজাকে বললো, স্বামীকে বললো, স্বামী, তুমি চারিদিকে প্রচার করে দাও আমার পেটে বাচ্চা আছে, আমি ঘর থেকে বেরোবো না। আসলে সোনার পোকাটা আস্তে আস্তে মেয়ের মতো রূপ আকার ধারণ করছে। ওইটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, রাজা তখন প্রচার করলো যে কীর্তিদার একটা গর্ভের সন্তান হয়েছে, সেই মেয়েটার নাম হলো রাধা রানী। কিন্তু অসম্ভব ব্যাপার কি, যেটা হয় না সেটা হলো চোখে দেখতে পায় না। আচ্ছা বলুন তো মায়েরা, জ্যোতিনগরে কোন একটা বাচ্চা জন্ম নিল, চোখে দেখতে পায় না, আপনারা পাড়ায় পাড়ায় দলে দলে দেখতে যাবেন না? রাধা চোখে দেখতে পায় না, সবাই দেখতে যাচ্ছে, কিন্তু আপনারা মনে মনে ভাবছেন রাধা চোখে দেখতে পায় না কেন? রাধা যে শর্ত করেছিল, প্রথমে চোখ খুলে আমি কাউকে দেখব না, দেখব যদি প্রাণ গোবিন্দকে দেখব, গোবিন্দকে দেখব,
আমি যে গোবিন্দ ছাড়া কিছু জানি না গো, আমি যে গোবিন্দ ছাড়া কিছু জানি না গো। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, বলছে আমি গোবিন্দ দেখবো, এই জন্য রাধা চোখ খোলে নাই। কিন্তু দেখুন কৃষ্ণ কেমন চালাক, গোবিন্দের যদি আপনার ভগবানের প্রতি ভরসা থাকে, ভগবান আসবে, ভগবান 100% আপনার কাছে আসবে, যদি মন আপনার তৈরি থাকে। রাধা শর্ত করেছিল, আমি চোখ খুলে প্রথম গোবিন্দকে দেখবো, তাছাড়া দেখবো না। ভগবান মনে মনে ভেবেছিল, এই রাই তুমি যখন শর্ত করেছো, আমি তোমাকে প্রথম দেখা দেবো, তারপর ছাড়বো। এখন লক্ষ্য করুন মায়েরা, যখন শুনলো রাধা চোখে দেখতে পায় না, কীর্তিদার মেয়ে জন্ম নিয়েছে, যশোমতী আর রোহিণী, মানে বলাই দাদার মায়ের নাম হলো রোহিণী, আর কৃষ্ণের মায়ের নাম কি বলুন তো, যশোমতী। দুজনে, ও দিদি এ বসে থাকলে হবে না, আকাশের দিকে চেয়ে দেখো, বেলা বাজছে। খবর পেয়েছো এই কীর্তিতে একটা মেয়ে হয়েছে? আরে হ্যাঁ কি না বলবে তো, বলছি কীর্তিতে একটা মেয়ে হয়েছে, ওই মেয়েটা চোখে দেখতে পায় না, তাই নাকি? চলো ওকে একবার দেখে আসি। চলো দেখে আসি। এখন দেখুন যশোমতী আর রোহিণী যখন চলে যাচ্ছে, মায়েরা লক্ষ্য করুন, কৃষ্ণ মনে মনে ভাবছে, মা তুমি যতই যাও না কেন, ঠিক আমি তোমার পিছু ধরবো। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ খেলা করছে, এই দিয়ে তাকাবেন, কৃষ্ণ খেলা করছে। যশোমতী রোহিণী যখন চলে যাচ্ছে, তখন বলছে দিদি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কৃষ্ণ তখন খেলা করতে করতে কি করছে দেখুন, ছুটে এসছে, নিয়ে মায়ের পিছুতে এসে বলছে, ও মা মা, আবার দেখবেন ওই বাচ্চা কি করে, এরকম করে না, বাচ্চা এরকম করে না, মায়ের আঁচলটাকে ধরে ও মামা, ও মামা। কত চালাক দেখুন। তার মানে কি, তুমি কোথায় যাচ্ছ? সঙ্গে সঙ্গে তার মা বলছে, তোর তাতে আর পাঁপড় ভাজা এত কিনে এসে রাখতে পারে? সব পাঁপড় ভাজা, প্যাকেট প্যাকেট পাঁপড় ভাজা ভরা আছে। কি করবেন, এত পাঁপড় ভাজা নিয়ে যেতে হবে তো। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। এখন যেই না বলেছে চলো দেখে আসি, এখন কৃষ্ণ কি করেছে, মায়ের কাছে এসে বলছে, ও মাম্মা, ও মাম্মা, ও মাম্মা, ও মাম্মা, ও মাম্মা। বাচ্চাদের যেমন স্বভাব। যশোমতী বলছে, দেখলে দিদি চলে এলো। আচ্ছা কি বলছিস বল। ও মা কোথায় যাবে আগে বলো। যশোমতী বলছে, একটা মেয়ে চোখে দেখতে পায় না, তাকে দেখতে যাবো, যা খেলা করবে গিয়ে। ও মা কি, আমি যাব মা, 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 আমি যাব মা। তাই কানা মেয়ে দেখতে আমি যাব মা, ও গো কানা মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে যাব মা। যশোমতী বলল, দেখলে দিদি ছেলে মানবে না, একে তো নিয়ে যেতে হবে। এখন সবাই লক্ষ্য করুন, গোবিন্দকে কোলে চাপিয়েছে, কোলে চাপিয়ে মায়ের একটা স্বভাব দেখবেন, ছেলের যদি বাম কনিষ্ঠ আঙুলে ছেলে মা যদি দন্তাঘাত করে, ছেলের কোনো বিপদ হয় না। এই যে যাদের ছোট ছোট বাচ্চা কোলে আছে, ছেলেকে এপাড়া থেকে ওপাড়া নিয়ে যাবেন, কি করবেন না, দন্তাঘাত এরকম করে বাম কনিষ্ঠ আঙুলে সবাই দেখান, বাম কনিষ্ঠ আঙুলে যে দন্তাঘাত করে, ছেলের কোনো বিপদ হয় না। এখন যশোমতী গোপালকে কোলে নিয়েছে, দাঁতে করে একটু করে আঙুলটা ঠেকে দিয়ে, ও মা কি করছো, এই বলে যখন গোপালকে কোলে নিয়েছে, গোপালকে ধরেছে এরকম করে। গোপাল ভাবছে, মা তুমি যতই চেপে ধরো না কেন, আমি ঠিক জায়গাতে নেমে যাব। এখন যেই না যশোমতী চলে গেছে রাধারানীর মায়ের কাছে, গোপালকে এরকম করে চিপে ধরে আছে। সঙ্গে সঙ্গে গোপাল নামবার চেষ্টা করছে, কিন্তু সুযোগ খুঁজছে কি করে নামা যায়। যশোমতীর মা যখন গল্প করছে রাধারানীর মায়ের সঙ্গে, রাধারানীর মা বলছে, দেখো দিদি এমন মেয়ের জন্ম দিলাম, চোখে দেখতে পাই না। গোপাল তখন মনে মনে ভাবছে, আমি তো নামবার সুযোগই পাচ্ছি না, কি করে আমি উদ্ধার করব। রাধার কথা আছে, তার চোখে তার নয়নটা ফিরিয়ে দেবো, আমাকে প্রথম দেখবে। এখন লক্ষ্য করুন, গোবিন্দ চালাকি করলো, মায়ের গলাতে একটা পুতির মালা আছে, এই মালা ছিঁড়তে হবে, ছিঁড়ে খুলে পড়বে, আর আমি তখন নেমে যাব। এখন যশোমতীর গলা, এইদিকে দেখান, যশোমতীর গলাতে মালা আছে। মা কি ছেলে কি করলো, এইদিকে এইদিকে ছেলে কি করলো, এরকম করে আঙুলটাকে আঁকশি করলো, পট করে মেরেছে টান, আচ্ছা ছেলের পাল্লায় পড়লাম দিদি, এই বলে যে না মালার পুঁতিগুলো পড়ে গেছে। মা যশোদা একটা একটা করে কোরাচ্ছে। গোবিন্দ তখন হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বুকের ওপরে চেপে গেছে। রাধারানী বলছে, তুমি কে, আমি এসেছি, আমি এসেছি, জগতে তো সবাই আমি, তুমি কে, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, তুমি কে, ভালোবেসেছি, 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 আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমারে ভালোবেসেছি,
আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, তাই তো আমি কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। আমি তোমার কাছে এসেছি। রাধারানী বলছে তুমি কে? তোমাকে দেখতে পাচ্ছি না। গোবিন্দ রাধারানীর নয়নে হাত স্পর্শ করেছে, আর যেন হাত স্পর্শ করেছে নয়নে মিলে প্রথম রাধারানী গোবিন্দকে দেখতে পেয়েছে। আর যেদিন থেকে গোবিন্দকে দেখলো সেদিন থেকে গোবিন্দের প্রতি রাধারানীর কি হয়ে গেল মা? ভালোবাসা হয়ে গেল, আর রাধার প্রতি গোবিন্দের ভালোবাসা হয়ে গেল। তাই কেঁদে কেঁদে বলছে রাধারানী, বলছে ললিতা আর কি দেখলাম জানিস? দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরে, একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরে, একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরে। একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরে। আবার কি দেখলাম? বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, ওগো বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। দেখুন দেখুন গানের তালে তালে মাথা নড়ছে কেমন যারা প্রকৃত ভক্ত। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, আজ বেঁধেছে নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। তাহাতে ময়ূরের পুচ্ছ বামে হেলাইয়া, ওগো তাহাতে ময়ূরের পুচ্ছ বামে হেলাইয়া, তাহাতে ময়ূরের পুচ্ছ বামে হেলাইয়া, তাহাতে ময়ূরের পুচ্ছ বামে হেলাইয়া। কে বেঁধেছে, কে বেঁধেছে, কে বেঁধেছে, কে বেঁধেছে চূড়া এমন কে বেঁধেছে, চূড়া যেমন কে বেঁধেছে, চূড়া এমন কে বেঁধেছে, চূড়া এমন কে বেঁধেছে, বাঁধতে জানে, বাঁধতে জানে, বাঁধতে জানে, বাঁধতে জানে, বাঁধতে জানে, বাঁধতে জানে। এমন করে চূড়া বাঁধতে জানে, আজ এমন করে চোরা বাঁধতে জানে, এমন করে চূড়া বাঁধতে ওই জানে। যে এমন করে চোরা বাঁধতে জানে। এত সুন্দর চূড়া বেঁধেছে। আবার কি দেখলাম? কালিয়া বরণখানি চন্দনেতে মাখা, ওগো কালিয়া বদন কানি চন্দনেতে মাখা, ওমা কালিয়া বরণখানি চন্দনেতে মাখা, আজ কালিয়া বরণখানি চন্দনেতে মাখা, তাহা হইতে জাতি কুলে নাহি গেল রাখা, তাহা হইতে যাতে কোলে নাহি গেল রাখা, তাহা হইতে জাতি কুলে নাহি গেল রাখা। তাহা হইতে জাতি কুলে নাহি গেল রাখা। উলমান আমার সব গেল রে, বলো মানে আমার সব গেল রে, উলমান আমার সব গেল রে, ফুলমান আমার সবে গেল ওরে রে। গোবিন্দের রূপে নয়ন দিয়ে উলমান আমার সব গেল রে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে ফুলমান আমার সবে গেল ওরে রে। গোবিন্দের রূপে নয়ন দিয়ে উলমান আমার সব গেল আজ রে। গোবিন্দের রূপে নয়ন দিয়ে, আমার বলতে রইল না আজ রে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে, আমার বলতে রইল না রে। মানে আমার সব গেল রে। বেশ বেশ খুব ভালো লাগছে। আপনারা একবার সবাই মিলে হাতগুলো তুলুন তো, এবং হাতটা তুলে এই গানগুলো করুন। সংসারে যারা থাকবেন, রূপের কথা যারা শুনছেন তাদের কাছে নিবেদন রইল, হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে হাত তুলবেন। হ্যাঁ বলুন, রাধা রানী কি না, আমি সুরে বলবেন একটু, রাধা রানী কি। এই যেমন এরা জয় বললো সুরে, সবাই দাদা ভাইরা, রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি। প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, তবে রামকৃষ্ণদেব বলেছে সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। কেমন করে? হাতে তালি দিয়ে, নিচে হাতগুলো রেখে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। এই দেখুন, আমি ভাবছি যারা বাইরে যাচ্ছে তারা না এলে আমি গানটা খাটো করতে পারি, দেখছি আবার ঘুরে ঘুরে আসছে। বেশ, যদি ঘুরে ঘুরে আসছেন তবে আপনাদের কাছে নিবেদন রইল একটু তালে 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 দেবেন। রামকৃষ্ণের গান কিন্তু কি, সংসারে থেকে কি করবে? হাতে করো কাম মুখে বলো নাম, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে হাতে করো কাম আর মুখে বলো হরি,
মানব জন্ম তোমার যাইবে গোতরি হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি তোমরা হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো আচ্ছা একটু মন দিয়ে উত্তর দেবেন তো, মন দিয়ে উত্তর দেবেন তো। সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলুন। সংসারে পাওয়া যায় না, সংসারের বাইরে পাওয়া যায়? সংসারেই পাওয়া যায়। এই দেখুন সবাই লক্ষ্য করুন, সংসারে ভগবানকে পাওয়া যায়। প্রমাণটা দেখুন, একদিন নারদমুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান নিজেই বলে উঠল, সবচাইতে বড় ভক্ত কারা জানো? সংসারে থেকে থেকে আমাকে যাকে তারা ডাকে তারা বড় ভক্ত। নারদের মাথায় আগুন ঠাকুর এ তুমি যে বলে সংসারে যারা থাকে তারা বড় ভক্ত, এক কাজ করো আমাকে প্রমাণ দাও যে সংসারী ভক্ত বড় ভক্ত। নারদকে ভগবান বললো, তাহলে এক কাজ করো তোমাকে প্রমাণ দিচ্ছি, সংসারী ভক্ত তোমার চাইতে বড় ভক্ত। বলে প্রমাণ কি? এতকে এক বাটি সর্ষের তেল দিলাম, এই যে এই যে এই যে ও নারদ, এক বাটি সর্ষের তেল দিলাম, 50 হাত যাবে 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো অসুবিধা নাই, 50 হাত যাবো 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। আমার দিকে তাকান, নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছি। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাততালি দিয়ে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম আরে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। মাস্টারের দাম আছে। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। আচ্ছা আচ্ছা কিছু মনে করবেন না, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দুটো হাত রয়েছে, দেখতে পাচ্ছেন তো, কিন্তু আমাদের আর একটা হাত আছে, কেউ জানেন? সবার কাছে আরেকটা হাত কি বলুন তো? একটা ডান হাত, একটা বাঁ হাত, আর একটা কি অজুহাত। দেখবেন ভগবানের নামে অজুহাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসারে যা জ্বালা, আমার আর ভগবানের নাম শোনা। আবার অনেকে দেখবেন কত সুরে সুরে বলে, আমার মতো হতভাগাকে কি কখনো ভগবান ডাকে গো? বলে আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো? এদিকে যখন বাজার যাই থলিটাকে নিই তখন তো বলে না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো, তখন দিব্যি চলে যায়। হাততালি দিয়ে হাতে আপনারা যারা মায়েরা মনে মনে ভাবছেন আপনাদের সময় নাই, আপনাদের সময় করে দিয়ে ভগবানকে কেউ ভজন করবেন, বাড়িতে ঝাঁট দেবেন, তখন এরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খাইতে শুইতে যথাযথা নাম করা যায়। আপনার বাড়িতে ঝাঁট দেবেন না, এই করতে করতে করবেন, রান্না করতে করতে করবেন। রান্নাতে যখন নিরামিষ রান্না করবেন 5 ফোঁটা দেবেন তেলের মধ্যে, নিতাই গৌর হরি বল, র্যানটেক জিনটেক ফ্যামটেক কিচ্ছু খেতে হবে না, সুন্দর রান্না হবে হাতে তালি দিয়ে। এই দেখুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। আবার এই কথাটা তালি দিয়ে, মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি। ওই মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে ভূতে তারে বলে হরি জয়। এখানে মালা জপার মানুষ অনেকে আছেন। আচ্ছা বলুন তো মায়েরা, মালা জপ করার সময় কোন আঙুলটা বাইরে থাকে? মালা, হ্যাঁ বাহ, অন্য জায়গায় দেখাতে পারে না, এখানে দেখিয়েছে। যারা কোনদিন মালা জপা দেখা নেই তারা মুখটা বাংলার 5 করে বসে আছে বলে আমাদের দেখানোর দরকার নাই। 2-4 জনকে খুব সুন্দর দেখাচ্ছে। কি বলুন তো, মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে?
বলুন তো এই আঙুলটা বাইরে থাকে, মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি ওরে মালা জপে সালা করে জপ ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সারা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। আচ্ছা বলুন তো মালা জপ করবার সময় 4টে আঙ্গুল দেখবেন কোথায় ঢুকে থাকে? থলের ভেতরে, আর একটা আঙ্গুল বাইরে থাকে। আচ্ছা বলুন তো এই আঙ্গুলটা বাইরে থাকে কেন? আপন আপন গুরুদেবের কাছে জানতে পারবেন আঙ্গুলটা বাইরে থাকে কেন। বাইরের কথাটা বলে দিই, মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলে, তোকে দেখে নেবো, আমাদের বাড়ি যাবি, তোকে দেখে নেবো। এই যখন বলে তোকে দেখে নেবো, এরা 4 জন বলে তোরা যা ভাই, আমরা যাবো না। বলুন বলে না, এই যখন বলে তোকে দেখে নেবো, তখন দেখবেন একজন এগিয়ে যায়, 4 জন বলে তুই যা ভাই, আমরা যাব না। যে মারামারি ঝগড়া করার জন্য এগিয়ে যায় সে গোবিন্দ চরণ পায় না, আর যে মারামারি করে না সে গোবিন্দ চরণ ধরে হাততালি দিয়ে মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সারা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। ওটা যে মালা জপে সালা করে জপ ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। আপনারা কেউ জানেন না, খবরটা আমি আপনাদের জানাতে চাই, বলবো না বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দেন। আজ বাদ দিয়ে দিই। একজন আজকে দুপুরবেলা আমার কাছে গিয়েছিল, একটা প্রশ্ন করেছিল, উত্তরটা দেবো না কি বলছেন? ও সেইটা বলেন না, বলেন না, জ্বালাতন হবে খুব। একটু বলে দিই। এই দিয়ে দেখেন, আমি দুপুরবেলায় শুয়ে আছি, একজন দরজাটা ধাক্কা মারছে। বাড়ির যারা আছেন তারা খুব ভালো মানুষ, যার বাড়িতে আছি, কিন্তু তিনি কাউকে ঢুকতে দিচ্ছেন, কাউকে ঢুকতে। আমি বললাম দেখুন সবাইকে ঢুকতে দিলে তো একটু দুপুরবেলা রেস্ট করতে হয়, রাত্রি জেগে এসেছি। উনি সুন্দরভাবে ব্যবস্থা করেছেন, ভক্তদের দেখাও দিচ্ছেন, আবার আমি আস্তে আস্তে রেস্টও দিচ্ছেন আমাকে। কিন্তু একজন দুপুরবেলায় গেছে, গিয়ে বলছে প্রদীপ বাবু, বলে কি ভগবানের ফোন নাম্বারটা দিলে ভালো। আমি মনে মনে ভাবলাম ভগবানের ফোন নাম্বার আমাকে কি বলছে, আর যিনি বলেছেন তিনি যেখানে বসে আছেন তা তো আমি দেখতে পেয়েছি বলি বললাম। ওইটি শোনার জন্য বসে আছেন। ও বলছে রাত 2টো হোক তবু শুনবো, তারপর ঘর যাবো। তো ও আমাকে, আমার তাহলে নেশা টেশা করে এসছে বলে আমি নাকটা নিয়ে গেলাম কাছের দিকে, দেখলাম না নেশা টেশা গন্ধ নাই। উনি বলছেন কাউকে বলবো না, আপনি বলুন ভগবানের নাম্বারটা। আমি মনে মনে ভাবলাম ভগবানের মোবাইল নাম্বার। তখন বললাম কোনটা নেবে, পার্সোনাল নাম্বার না এসটিডি নাম্বার? বলে দুটো দিলেই ভালো হয়। হ্যাঁ, জিও নাম্বারটা যেটা লাগবে সেটাতে করবো। বললাম কোনো অসুবিধা নাই, আসরে গিয়ে বলে দেবো। নাম্বারটা বলবো না, ছেড়ে দেবো, বলে দিই নাম্বারটা বলে দিই। উনিও শুনে নিক। আপনি দাদা বসে আছেন আমি বুঝতে পারছি, আপনি শুনে নিন, কোনো অসুবিধা নেই। আমি আপনাকে দেখতে পেয়েছি, আপনি ফাঁকি যাবেন না কোথাও, কারণ আপনি সুন্দর বসে আছেন ওইটা শুনবার জন্য। আচ্ছা এরপর যা হবে হবে, নাম্বারটা বলে দিই। ভগবানের এসটিডি নাম্বার শুনে রাখুন, 03 16 32 03 16 32। ভালো করে শুনবেন, 03 16 32। অর্থ কি? 0 0 চিন্তা শূন্য মনে, চিন্তা শূন্য মনে। 3 বার সকাল দুপুর সন্ধে হরে কৃষ্ণ মহামন্ত্র যে জপ করতে পারবে, 3 বার 16 নাম 32 অক্ষর যে জপ করতে পারবে, চিন্তা শূন্য মানে ভগবানের সঙ্গে সেই কথা বলতে পারি। এবার ভগবানের পার্সোনাল নাম্বারটা বলে দিই। ভগবানের পার্সোনাল নাম্বারটা একবার 10টা সংখ্যা, আমাদেরও 10টা, ওনারও 10টা নাম্বার। ভালো করে শুনুন কীরকম, ওনার 10টা আমাদেরও 10টা। ভগবানের 10টা নাম্বার 12 18,335। 12 মানে দুটো সংখ্যা, 18 মানে 4টা, 1000-এর 3টে 7টা, আর 1000-এর 3টে 0 7টা, আর 335 10টা। তার মানে কি শ্রীমদ্ ভাগবত গীতা 12টি স্কন্দ, 18,000 শ্লোক, আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন, নিতাই গৌর হরি বল বলে ভগবানের সঙ্গে সে কথা বলতে পারবেন। না না, প্রত্যেকটি কথাতে একটা করে যুক্তি আছে। জোরে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা তাহলে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। ও মায়েরা, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। ভালো করে শুনবেন,
এটা কে বলেছে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, মায়েদের ভগবান ভজনা চিরে আউলির চিরে ভানারে মতো। চিরে যাওলে চিনে ভানারে মতো। একবার রামকৃষ্ণ দেবের কথা, মায়েদের ভগবান ভজনা ভগবানে ভজনা চিরে আউলির চিরে ভানারে মতো। চিরে ভানারে মতো। এই দিকে তাকান। আচ্ছা জোরে বলবেন, ঢেঁকি দেখেছেন? ঢেঁকি দেখেছেন? আচ্ছা বলুন তো মায়েরা, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে পা দেয়, কোনটা কোনটা বলুন? যে পা দেয়, যে পা দেয় তার টেনশন। দেখুন বাবারা কি সুন্দর বলছে, যে পা দেয়। আপনার কি বলছেন? যে হাত দেয় তার টেনশন, না যে পা দেয়? আচ্ছা ও দাদারা কিন্তু দু একজন দেখি যে পা দেয় তার টেনশন বেশি বলছে। আচ্ছা মায়েরা কিন্তু সবাই কি বলছেন? যে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, যদি মেয়ে গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, তাহলে কার টেনশন বেশি? জোরে বলুন। মায়ের টেনশন বেশি। আর মা না হয়ে যদি যা হয়, মা না হয়ে যদি যা হয়, তখন দেখবেন তার কি টেনশন। যা তখন বলে ধৈর্য হবে, হোক না, ও দেখবেন জোরে জোরে তখন দেবে। মায়েদের ভগবান ভজনা চিরে আউলি চিরে বানার মতো। বাচ্চাকে কোলে করে স্তন পান করাবে, এইটা কেন? বাচ্চাকে কোলে করে স্তন পান করাবে, আর একদিকে গর্তের মধ্যে হাতটা তালে তালে চালাবে। একজনে খরিদ্দার এসে জিজ্ঞেস করবে, দিদি 5 টাকা ছিঁড়ে দাও। বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলবি, একদিকে বাচ্চাকে স্তনপান করাবে, একদিকে হাতটা তালে তালে রাখবে। আপনারা কি করবেন মা? সংসারে থাকবেন, ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে তালে তালে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হরি বল। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে উলধনি। যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আমি কথা দিলাম, আপনারা কারা কারা ভগবান দেখেছেন? দেখেছেন কি গো ভগবানকে? দেখেন নাই, কিন্তু আমি আজকে হাত তোলাতে চাই। কারা কারা ভগবানকে দেখবেন? আমি দেখাবো তবে ছাড়বো। হাত তুলুন কারা কারা ভগবানকে দেখবেন। আমি দেখাবো তবে ছাড়বো। বাহ, আচ্ছা এবার নামান। আচ্ছা আমি যে বললাম কে কে ভগবানকে দেখবেন, হাত তুলুন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে আপনারা প্রশ্ন করবেন যে আপনি হাত তুলতে বললেন কেন? ভগবান দেখাবেন তবে ছাড়বেন। আমি বলে দিই, ভগবান দেখাবো তবে যাব। একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, একদিন পরীক্ষায় পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হবে? হবে বলুন? আপনি কোনদিন ভগবানকে ডাকলেন না। বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলুন। তুলে দিলেন। আচ্ছা এই কাজটা যারা করতে পারবেন তারা ভগবান দেখতে পারবেন। আমি একটু বলে দিই, তারপর হাত তুলবেন। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে সে সে ভগবানকে দেখতে পারবে। মাথা খারাপ? কীর্তন শুনছি ঠান্ডাতে, তোমার ভাগ্য ভালো। আবার জলে, হ্যাঁ আমি কি একবারও বলেছি নদীর জল? বলুন, আমি কি একবারও বলেছি ইন্দারার জল? আমি কি একবারও বলেছি পুকুরের জল? পুকুরের জল। শাস্ত্র বলছে জল দিয়ে পেতে হয় ভগবানকে। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে ভক্ত বা ভক্তিমতী মা নয়নে জলে ডুবিতে পারবে, নয়নে জলে ডুবিতে পারবে, তিনি একমাত্র ভগবানকে দেখতে পাবে। আমি আজকে আপনাদের কৃষ্ণাই জ্যোতিনগরে এসে খুব খুশি। কেন খুশি? আমি খুশির কথাটা বলতে চাই। আপনারা মায়েরা তো আড়ালে বসে আছেন, আমার কম বয়সের ভাইগুলোর দিকে তাকান তো। কতজন দাঁড়িয়ে আছে, কতজন বসে আছে, কতজন বোনও পর্যন্ত দাঁড়িয়ে আছে কষ্টতে, ঠান্ডাতে। এই ঠান্ডাতে এতক্ষণ ধরে দাঁড়ানোর জন্য একটা পুরস্কার দিয়ে যায়। কি পুরস্কার? ভগবানের পুরস্কার। ভগবান বলছে বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? আপনারা বলুন কি আগে, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? জোরে বলুন, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? আর কীর্তন শুনতে এসছেন, বৈষ্ণব আগে তো বলতে হবে, কিন্তু বিজ্ঞান আগে নয়, বৈষ্ণব আগে। বলে কিরকম বিজ্ঞান? ভগবান বলল আমার মন্দিরের দিকে তাকিও না, আমি থাকি কিন্তু আমি খাই না। আমি খাই না। তাকান তাকান তাকান। আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমরে আছে কিন্তু
টলে না। একজন বলুন, ভগবান বলছে আমি মন্দিরে থাকি, আমার হাতে বাঁশি আছে কিন্তু বাজে না, আমার হাতে বাঁশি আছে কিন্তু বাজে না, আমার চোখ আছে কিন্তু দেখি না, চোখ আছে কিন্তু দেখি না, আমার মুখ আছে কিন্তু আমি খাই না, আমি বলি না। আমি বলি না। সবাই লক্ষ্য করুন, ভগবান বলল আমার মন্দিরের দিকে তাকিয়ে লাভ নাই, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। আমি যাচ্ছি। একবার ঠান্ডা মাথায় শুনবেন, ভগবান বলল আমি কোথায় আছি জানো? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। বড় বড় গাছ তার ছোট ছোট। একটু দেখুন তো, একটা কুমড়ো গাছ তার ফলের ওজন কত? 5 গ্রাম। একটা কুমড়ো গাছ তার ফলের ওজন কত? এইটুকুটুকু ফল হয় না কুমড়োর? হ্যাঁ হ্যাঁ ঠিক। কুমড়ো কুমড়ো দেখেছেন কুমড়ো? এইটুকুটুকু ফল হয়। হ্যাঁ এই মায়েরা কি ভক্তি ভরে বলছে দেখুন। আমি যখন বলছি না এইটুকুটুকু ফলে 2-4 মাস, মানে আপনি কি ভুল বলছেন নাকি? ঠিকই তো বলছেন। কুমড়ো এত বড় বড় হয়? এতক্ষণ সব দেখা যাচ্ছে এইরকম বড় বড় হয়। আচ্ছা মায়েরা, কুমড়ো এত বড় বড় হয়, কুমড়ো গাছটা লতা গাছ, ফলটা কত বড়? কিন্তু একটা বট গাছ কত বড় গাছ, তার ফলটা কত বড়? 5 গ্রাম 10 গ্রাম। আচ্ছা বলুন তো, ভগবান বটের ফলটা ছোট করলো, কুমড়ো ফলটা বড় করলো, হিসাব মতো বটের ফলটা 1 কুইন্টাল 2 কুইন্টাল হওয়া দরকার, তাহলে বটের ফলটা ছোট হলো কেন? ভগবান বলছে গরমকালে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে, আর বটের ফল যদি এত বড় হয় চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নাম করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। যুক্তিগুলো দেখবেন যারা কীর্তন শুনতে এসছেন, লক্ষ্য করুন। একটা রাখাল বালক একদিন গরু চড়াতে গেছে, বট গাছের উপরে বসে আছে, মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে, তখন চমকে গেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় না, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জনকে পোকা দেখতে তার কালো। যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, তোমরা বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, তোমরা মনো দেখি তার পেছনে কি দিয়েছে আলো, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, তো দিয়েছে, দেখো সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। ওগো পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। আজ প্রজাপতি কত জাতি কত জাতি যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বা ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল। তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবু, সেই তো করেছে, আজ সেই তো করেছে, সেই তো করেছে, দেখো সেই তো করেছে, পরমেশ্বর ভগবান সেই তো করেছে, পরমেশ্বর ভগবান সেই তো ও যে করেছে, পরমেশ্বর ভগবান হরি 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 ওগো পরমেশ্বর ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, হরি 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 বলে। সেই তো আজ করেছে। বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবু, ও রাজা বলতে পারো এত সুন্দর ব্যাস, ব্যাস। কিবারে এবার কান খুলে মন দিয়ে শুনুন, যারা দাদা ভাইরা আসছেন কম বয়সের, যারা মায়েরা আসছেন খুব যুক্তির কথা শুনুন। বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি, আস্তে, বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি। বিজ্ঞান বলল আমরা টেলিভিশন আবিষ্কার করেছি। বৈষ্ণব বলল তার আগে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘরে বসে দেখিয়েছে, টেলিভিশন আবিষ্কার হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা চাপা কল তৈরি করেছি, টিপলেই জল। বৈষ্ণব বলছে তার আগে আমরা আর্টিজিও কূপ তৈরি করেছি, না টিপলেই জল পাওয়া যায়। বলে কখন? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, মা গঙ্গার জল পান করবো বলেছিল, অর্জুন তীরবিদ্ধ করেছিল, আর জলটা পড়েছিল কার মুখে? ভীষ্মর মুখে। আগে থেকে কল তৈরি হয়ে বসে আছে। বৈষ্ণব বলল তোমরা যা না পারো আমরা তা পারি। বলে কিরকম? এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না যদি তৈরি করতে পারতো। একবার বিজ্ঞান চেষ্টা করেছিল মায়ের স্তনদুগ্ধ ছুঁচ দিয়ে টেনে
বোতলে ভরে নেবো সিরিজ দিয়ে টেনে, তাহলে বাচ্চারা খেতে পাবে, বিক্রি করা যাবে। কিন্তু গন্ডগোল হয়ে গেল এক জায়গাতে, যখন ছুঁচ ফোটালো মায়ের স্তনদুগ্ধে রক্ত বেরিয়ে এলো, কিন্তু বাচ্চা যখন চুমুক দিল তখন দুধ বেরিয়ে এলো। এ তো সব ভগবানের লীলা খেলা, ভগবানের কাছে কে পারবে? বৈষ্ণব বলল তোমরা কি করেছো? ডাক্তার বলল আমরা যা করেছি তোমরা তা পারো নাই। বলে কি করেছো? কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই শুনতে পাই, কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দিই দেখতে পাই, কারো দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই সে দাঁত সুন্দর লাগে, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই কোনো অসুবিধা নাই। বৈষ্ণব বলল ও ডাক্তারবাবু, বলে কি আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে ভালো করে বলো। কারো চোখ খারাপ হলে চোখ চশমা দিয়ে দাও, কারো কান খারাপ হলে ইয়ারফোন দিয়ে দাও, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দাও, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দাও, কিন্তু কোনো মানুষের যে চরিত্র খারাপ হয় কোনো ওষুধ ইঞ্জেকশন দাও নাকি? বলুন আপনারা বলুন। এ কীর্তন বড় যুক্তির কীর্তন, নইলে রাত 2টো পর্যন্ত। কখন যে 2টো বাজতে গেছে আপনারা বুঝতে পেরেছেন? হুড় হুড় করে পেরিয়ে চলে গেল, আমিও বুঝি নাই, আপনারাও বুঝেন নাই। আমার মনে হলো 15 মিনিট গান করা হয়েছে। তাহলে এক কাজ করি, আজ আমি সকাল পর্যন্ত করে দিই নাকি? তাহলে একসঙ্গে 2 পালা গানের দাম নিয়ে চলে যাব, আর কাল আমাকে উঠতে হবে না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কিন্তু উপায় নাই, 2টোর সময় রাস আছে, আপনার রাস গান শ্রবণ করবেন। এই দিতে গান সবাই লক্ষ্য করুন। বিজ্ঞান বলল আমরা সব পারি, ডাক্তার বলল সব পারি, বৈষ্ণব বলল কোনো মানুষের চরিত্র খারাপ হলে কোনো ওষুধ ইঞ্জেকশন দিতে পারো নাকি? বিজ্ঞান বলল তোমাদের কাছে আছে নাকি? বৈষ্ণব বলল আমাদের কাছে তো আছেই। বিজ্ঞান বলল সব জায়গাতে দেখবেন পোস্টার থাকে, মদ ছাড়ানোর জন্য এত নাম্বারে ফোন করবেন, লেখা থাকে না? মদ ছাড়ানো হয়, ডাক্তার বাবু এসছেন, অমুক বাবু উনি মদ ছাড়ান। কিন্তু কোনো জায়গায় তো লেখা থাকে না চরিত্র খারাপ হয়েছে আসুন এই নাম্বারে ফোন করুন, চরিত্র পরিবর্তন হয়। কিন্তু বৈষ্ণব বলল আমাদের কাছে আছে যে যন্ত্রে চরিত্র পরিবর্তন হয়। কার হয়েছিল? নামের দ্বারা কার হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি দেখো বিশ্ববৃত্তি ছিল, বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, পরশেষে বৈষ্ণবী হইল, সে যে বৈষ্ণবী হল, সে যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে হরি 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 যেন রামকৃষ্ণ পরশেষে হরি হরি হরি, যেন রামকৃষ্ণ পরশেষে হরি হরি হরি, যেন রামকৃষ্ণ পরশেষে হরি হরি হরি, হরি হরি রামকৃষ্ণ পরশেষে হরি 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 বলে বৈষ্ণবী হলো যেন রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। আপনাদের আসরে কিন্তু অনেক বয়স্ক শ্রোতা আমি পেয়েছি, এটা আমার খুব খুশি। ওর ডান দিকে দাঁড়িয়ে আছে। আরে রাত্রিবেলায় ঘুম নাই? ঘুম নাই তোদের? দেখুন কতটুকুটুকু বাচ্চাগুলো কীর্তন শুনছে, দেখুন 5 বছর 4 বছরে। একজন আবার মাস্ক নিয়েছে, এখানে মাস্ক পরেছে একজন। না ও শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? করোনা হবে না তার জন্য মাস্ক পরতে পারেন, আর নরকে যাবেন তার জন্য রাধা নাম করতে পারেন না। বলতে চাইছেন রাধা নাম না, করোনা না, মাস্ক না পরলে করোনা হয় এটা জানা আছে, কিন্তু রাধা নাম না করলে যে নরকে যেতে হয় এটা কিন্তু কারো জানা নাই। তাই সবাই মিলে একটু করজোরে বসুন, মাথায় কাপড় নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা রাধারানী বলছেন, কিভাবে বলছে দেখুন। ওগো কি রূপ হে রেণু কালিন্দী কুলে, আজ কি রূপ ঘেরিল কালিন্দীর কুলে, রূপ হে রেণু কালিন্দী কুলে, কি রূপ হেন কালিন্দীর কুলে, অতি অপরূপ কদম্ব মূলে, কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, এমন রূপার দেখি না, এমন রূপার দেখি না, রূপার দেখি না, আমি এমন রূপার দেখি না, কালিন্দীর কুলে, এমন রূপার দেখি না। আজ কালিন্দীর কুলে এমন রূপার দেখি না। খুব ভালো লাগছে একটা জিনিস, কি বলুন তো, দাদা ভাইদের কিন্তু ঘুম নাই, কিন্তু মায়েরা খুব চালাক। কেন বলুন তো? আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমি যখন বলছি রাধা বদন দেখিতে পাবো, তখন যাদের ঘুম আসছে তারা মাথার কাপড়টা যে জীবনে নেয় আছে, রাধা বদন দেখিতে পাবো।
পাশের মেয়েটা মনে মনে ভাবছে দিদি তুমি কিন্তু ঘুমোচ্ছ। তখন ও বলছে দিদি আমি ঘুমাই নাই, ধ্যান করে করে শুনছি। দেখবে আমার এমন লম্বা হয়ে পড়ে যেও না যে তুলে নিয়ে যেতে হবে। তবে মায়েরা খুব চালাক, আপনাদের মাথার কাপড়টা খুব ভালো। এখানে এই যে আমি সব চাইতে খুব খুশি হলাম কৃষ্ণায়ের এই জ্যোতিনগরে এসে। কেন বলুন তো, আপনাদের যা দেখলাম একটা ভালো জিনিস দেখলাম, আপনাদের মাথার কাপড় কিন্তু সবার আছে। দাদারা বলছে ঠান্ডা লাগছে বলে, নইলে দেখবেন কি বলছে। হ্যাঁ, এরা সাপোর্টে আছে আমার। এদিকে না 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 না, মাথা কাপড়টা ভালো। একটু শুনবেন, আমি একটু আপনাদের বলে দিই। আপনাদের এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, কি জানেন, এই যে এত শীতের মধ্যেও আপনারা যারা আমার প্রোগ্রামগুলো দেখছেন, আমি বেশ কয়েকদিন ছিলাম আপনাদের উত্তরবঙ্গে, আগেও ছিলাম, এখন কদিন আছে কদিন। তো সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন আপনাদের একটা নিবেদন রইল যে উত্তরবঙ্গে আমি যতগুলো আসর করছি প্রত্যেকটি আসরে 35 থেকে 40 হাজার মানুষ। আপনাদের আজকে জায়গাটা ছোট, তাও কিন্তু আসর পরিপূর্ণ হয়েছে। কিন্তু আপনাদের একটা জিনিস দেখলাম, কি দেখলাম বলুন তো, আপনাদের রাত্রিবেলায় শ্রোতা দেখলাম। বলে প্রদীপ বাবু অন্য জায়গাতে 11টা থেকে 2টো পর্যন্ত রূপ করছেন, তোমার শ্রোতা দেখেন নাই? সব জায়গাতে দেখছি, কিন্তু আপনাদেরও দেখছি শ্রোতা। বাচ্চা চুপ করে গেল যে কি হচ্ছে। এইদিকে শ্রোতা, এদিকে আপনাদের শ্রোতা দেখলাম। শ্রোতা কপকার, আস্তে, কীর্তনের শ্রোতা কপকার। আমাদের চোখ কিন্তু চিলের মতো, যে যেখানে কি করছে আমি ধরা পড়ে যাবে। কিন্তু এইদিকে শ্রোতা হচ্ছে 3 প্রকার। এক রকমের শ্রোতা কারা? যারা মন দিয়ে কীর্তন শোনে তারা হলো শ্রোতা। আমি চোখের দিকে তাকাচ্ছি, যত কথা বলছি, যত গান করছি, হাঁ করে তাকিয়ে আছে একই রকম, এরা হলো শ্রোতা, এরা পাকা শ্রোতা। আর সরতা কারা বলুন তো? 4 জন বন্ধু মোটরসাইকেল নিয়ে এসেছে, চল প্রদীপ পালকে দেখে আসি। 1 ঘন্টা পেরিয়ে গেছে, 2 ঘন্টা পেরিয়ে গেছে, বলছে চ চ চ। 1 ঘন্টা পর যাওয়া কথা, চ চ চ। ও তো গেল, 4 জনকে নিয়ে গেল, এর নাম সরতা। এটা আপনাদের এখানে নাই। আর এক জায়গায় শ্রোতা কারা বলুন তো? রাধা বহদন দেখিতে। এই পার্টি যে আপনাদের নাই তা নাই। 2-4 জন যে ঘুমোচ্ছিল সে জেগে গেছে, কিন্তু আমার দিকে তাকিয়েছে ঘুমে, আর মুখটা যা করছেন আমাকে দেখে আমার দিকে তাকাচ্ছে। খুব রাগ করবেন না, আপনি ঘুমাচ্ছেন বলে বলছি। এদিকে তাকান, এরা হলো শ্রোতা, যারা কীর্তন শুনতে শুনতে রাধা বহদনে দেখিতে, এরা হলো শ্রোতা। তো আপনারা হয়তো জানেন না, আস্তে আস্তে আপনারা আমাকে ইউটিউবে দেখতে পাচ্ছেন 5 বছর থেকে 6 বছর কি 4 বছর। কিন্তু আমি কি আগে কীর্তন করতাম না? আসলে আমার বয়স হলো কীর্তনের 20 থেকে 25 বছর। তাহলে আমি প্রথমে ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম। তো ঝাড়খণ্ডে নিয়ম হচ্ছে মায়েরা, কি জানেন, বিকেল 4টা থেকে 7টা হবে রামায়ণ, আর 7টার পরে 10টা হবে কীর্তন। প্রত্যেক দিন 3 রাত্রি 1 দিন, এর নাম হচ্ছে 24 প্রহর গান, যেটাকে কুঞ্জ বর্ণন সহ হয়। একটু ভালো করে শুনবেন। যার অসুস্থ একটু আছে, গোবিন্দের কাছে প্রার্থনা করি, উনি সুস্থ হয়ে যাবেন। গোবিন্দের নাম এমন একটা নাম, যে নামের দ্বারা উনি একবারে নাম শুনছেন কিন্তু কানে কানে, কোনো শব্দ নয়, একটু মন দিয়ে শুনবেন। তো 4টা থেকে 7টা রামায়ণ, 7টার পর আমার কীর্তন। তো পরপর 3 বছর গেছি, কীর্তন কমিটির ছেলেরা বলছে দাদা একটা চেয়ার দেবো। বলে কেন? বসে শুনবেন। বলে হ্যাঁ শুনবো, কেন শুনবো না। ওনার 80 বছর বয়স, যিনি রামায়ণ পাঠ করছেন, 80 বছর বয়স। বললাম তাহলে মনে মনে ভাবলাম, যেখানে দেখিবে ছাই ওরাইও দেখো তাই, পাইলেও পাইতে পারে অমূল্য রতন। হয়তো হতে পারে, ভালো কিছু বলতে পারে, আমি নিয়ে নেবো। আমি চুপচাপ বসে শুনছি। মায়েরা সবাই লক্ষ্য করুন। এখন আপনারা আমাকে উত্তরটা দিন, আমি প্রশ্ন করব। আপনাদের এই জ্যোতিনগরে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো, আর 7টার পরে 10টা কীর্তন হতো, তাহলে বলুন তো আগে শাশুড়িরা আসতো বিকালবেলায়, না বৌমারা প্রথমে কীর্তন শুনতে আসতো? দেখি তো কে উত্তর দিতে পারে, বলবো হ্যাঁ বলতে পারবেন। আগে শাশুড়িরা আসতো না বৌমারা আসতো? জোরে বলুন। বিকালবেলায় কারা আসতো, শাশুড়ি না বউ? জোরে বলুন। শাশুড়িরা। কেন বলুন তো? যদি না আসতো তাও টেনে টেনে পাঠাবে। কেন? বৌমা কি বলবো, ঘরে বসে বসে কি করছেন, খালি ঘরে বসে বসে। তার মানে কি বলুন তো? তার মানে কি বলুন তো? বাবার বাড়ি থেকে বহু লোক এসছে, কি খাবার দিচ্ছি না দিচ্ছি দেখতে পাবে, ওই জন্য খালি খালি এরকম করছে, এরকম দেখবেন করে। এটা কিন্তু নিয়ম। তো মায়েরা লক্ষ্য করুন, রামায়ণ শুরু হয়েছে, আমি বসে আছি, হঠাৎ এক বুড়িমা তার 5 বছরের নাতনিকে নিয়ে লাঠি ধরে এলো, একটা বস্তা পেতে বসলো। রামায়ণ শুরু হলো, উনি পা লম্বা করলেন,
রামায়ণ যখন শেষ হলো উনি গা লম্বা করলেন, আমার কীর্তন যখন শুরু হলো উনি নাক ডাকতে শুরু করলেন। কীর্তন যখন শেষ হলো তখন নাতনি বলছে ঠাকুমা চলো, সবাই উঠে গেছে। তখন ঠাকুমার চোখ মুছতে করতে বলছে আবার আরম্ভ হইলো, আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন রামায়ণ হয়ে গেল, 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জভঙ্গের দিনে আমাকে এসে বলছে বাবা প্রদীপ, ওই বুড়ি এসে বলছে আহ তোর কীর্তন কি ভালো রে। বললাম কেন? তোর কীর্তনে যা মজা না। আমি কি মজা? আমার ছেলেরা 3টে করে ফ্যান দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম রে, ঘুমই ছাড়ে না। তোর কীর্তনে কি মজা, এত ঘুম যে ঘুম ছাড়ছে না আমার। যাকে এটাও তো লাভ নাকি বলছেন বাবা, ঘুমটাও তো লাভ। এবার যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে কি বলছেন, বাবা তোর রামায়ণ পাঠটাও খুব সুন্দর। তখন যিনি রামায়ণ পাঠ তিনি বলছেন ভালো লেগেছে তো? বুড়ি বলছে সবই ভালো লেগেছে, আসলে ঘুমিয়েছে তো। বলছে সবই ভালো লেগেছে, 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, একটা জিনিস বুঝতে পারি নাই। বলে কি, রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি বলছেন রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তা দেখবেন আবার বুঝতে না পারলে বলে প্রদীপ পাল রাক্ষস এসেছিল, বোঝাতে পারলো না। যেরকম রাধা রানী কি, একবার রাত্রিবেলায় জয়টা কত দূরে যায়, রাধা রানী কি, একবারে পেছন থেকে আগে পর্যন্ত শ্যাম সুন্দর কি। ঠান্ডাতে যারা বসে আছেন তারা জোরে দেবেন শ্যাম সুন্দর কি, বাবা মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। এইবার সবাই লোক রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি কি দেখলাম, মা লতি মধুকর মা মধুকর মালতী মধুকর মা, ওই ললিতা মালতী মালতী মধু ওই রমা। আচ্ছা বলতে পারবেন কেউ ঠান্ডা মাথায় মধুকর কাকে বলে, ভ্রমরকে? বলছে আমি মালতীর মালা দেখলাম না, গোবিন্দের গলাতে যেন যেন মধুকরের মালা পড়ে আছে রে। মালা পড়ে আছে, মধুকরের মালা পড়ে আছে রে, মধুকরের মালা পড়ে আছে রে, মালতীর মালা নই গো সখী, মধুকরের মালা পড়ে আছে রে। পূজারি মালতীর মালা নই রে সখী, আরে মধুকরের মালা পড়ে আছে রে। কি কথা বলছিস হ্যাঁ, আলতু ফালতু কথা। কাকে বলছে? রাধারানীকে, ললিতা বলছে। ভ্রমরের মালা, এই দে ভ্রমরের মালা, ভ্রমরের মালা। ভ্রমরে কি করে মালা হয়? ফুলের মধ্যে যতক্ষণ মধু থাকবে ততক্ষণ ভ্রমর থাকবে। তা ভ্রমর সবসময় থাকবে কেন? বছরে ফুলের মধুর জন্য নয়, গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে। কি কি সবাই লক্ষ্য করুন, 2টো নয়ন কমল, 2টো নয়ন কমল, 2টো কর কমল, 2টো চরণ কমল, একটা মুখ কমল, একটা নাভি কমল। এই অষ্টপদ্মের স্বাদই পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদই পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদই পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদই ওই পেয়েছে। থেকে মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদের স্বাদ পেয়েছে। হ্যাঁ, আবার মাথার চূড়াটা বাতাসে হেলছে, দেখে মনে হচ্ছে ওই চূড়া যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, উঁচা যে চড়া যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে, ওগো রাধে আমার এসো বলে, প্রেমময়ী রাধা রানী, রাধে একবার এসো বলে, প্রেমময়ী রাধারানী চূড়া যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, তাহলে চল। ছেলে বলছে হ্যাঁ, পোড়া রুটি মুখে নি, যেই না রাজ। ওখানে কি হচ্ছে? এই কে হচ্ছে ওখানে? ওই যে পেছন কে আছে ভাই, বের করো। ওইখানে ওইখানে ওই ওইখানে ওখানে। কি হচ্ছে ওখানে? কিসের বদমাশ এটা? না না ওখানে নয়, রাজার বাড়িতে। ওইদিকে তাকাচ্ছেন কারণ রাজবাড়িতে, রাজবাড়িতে।
মানে ভিখারি ছেলেটা পোড়া রুটি নিয়ে ঢুকে গেছে। রাজা বলছে এই দেখো তো তাড়িয়ে দাও তো। কমিটির ছেলেগুলো দুই চারটা উঠে গেছিল, এক জায়গায় করেছি, দুই চারটা কমিটি ছেলে তো আবার ঝাঁপিয়ে পড়েছে কোন বেটারে, কিন্তু ওখানে তো নয়, রাজার বাড়িতে। এখন যেই না ঢুকেছে রাজা জিজ্ঞেস করলো এই তো সাহস কম নয়, ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি মুখে নিয়ে ঢুকে গেছিস? ছেলে বলল রাজা মশাই আমি ভিখারি। তুই ভিখারি? হ্যাঁ। এসেছিস কেন? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রশ্ন করেছেন ভগবান কোথায় থাকে, তাহলে বল তুই কেমন ভিখারি? আমি দিন ভিখারি। আমি দিন ভিখারি। রাজা মশাই আমার নাইকো করি, নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি একটি পয়সা দাও। রাজা মশাই আমি দিন ভিখারি তাই করি একটি পয়সা দাও। কারে না পথিক হেরি নয়নে না ঝরে বাড়ি। করে তো পথিক নয়নে না ঝরে বাড়ি। কারে না পথিক হেরি নয়নে না ঝরে বাড়ি। নয়নে না ঝরে বাড়ি। দিন ভিখারি নাইকো করি একটি পয়সা দাও। রাজা মশাই দিন ভিখারি নাইকো করে বেশ বেশ, তোকে আর ভিক্ষা করতে হবে না। আমি প্রশ্ন করবো উত্তর দে। কি ভগবান কোথায় থাকে? ছেলে বললো দেবো, একটু দেরি আছে। কেন? এক গ্লাস শরবত হবে? রাজামশাই এক গ্লাস শরবত হবে? রাজা বললো কে আছিস ভাই, একটু শরবত দিয়ে দিত। সেটা কি? এক গ্লাস শরবত দিয়েছে আর শরবতটা হাতে ধরে বলছে আচ্ছা রাজামশাই এটা শরবত? হ্যাঁ। যদি এটা শরবত তবে চিনি দেখতে পাচ্ছি না কেন? রাজা বলছে আবার আমার ওপরে যাচ্ছে রে, জলের মধ্যে চিনি আছে, কই চিনি তো দেখতে পাচ্ছি না। মায়েরা বলুন তো শরবত করার পর চিনি দেখতে পান? আর ছেলে কেমন পেঁচালো, ছেলে দেখুন। রাজাকে প্রশ্ন করছে এটা যদি শরবত তবে চিনি কই? তখন রাজা বলছে এই জন্য তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। ছেলে বলল রাজামশাই আপনার গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ঠিক সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে। আর কি শিখলেন? কি শিখলেন? ভক্তি যার কৃষ্ণ তার। হ্যাঁ আসতে, ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। ওই জন্য ভক্তি থাকলে ভগবানকে পাবেন, ভক্তি না থাকলে ভগবানকে পাবেন না। সবাই মিলে হাত তুলে আমরা আজকে গাইবো মহাপ্রভুর কথা। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাতে তালি দিয়ে কীর্তন করবেন। সন্ধ্যাবেলায় কীর্তন করতে হয়, ঘরে বসে কীর্তন করতে হয়। 10-5 সবে মিলে, মানে সব বয়সের মানুষ সন্ধ্যাবেলায় কীর্তন করতে হয়। আমি বারবার নিবেদন করব, কমিটির ছেলেরা তো কীর্তন করাচ্ছে, কিন্তু পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে আপনাদের এই বাচ্চাগুলো। হরে কৃষ্ণ। আপনাদের পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে এই বাচ্চাগুলো। এরা কিন্তু ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হোক এবং আপনাদের যেন এখানে আরো কীর্তন করাতে পারে ভবিষ্যতে। এটা কিন্তু আমি বারবার ভগবানের যে প্রার্থনা করলাম। তবে একটা কথা বলে যাই, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের জন্য ভগবানের কাছে একটা প্রার্থনা করব। কি প্রার্থনা করব? আপনাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবো না। আপনাদের জন্য ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, হে গোবিন্দ প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। আমি সবার জন্য এটা চাইলাম। কেন? আস্তে আস্তে আস্তে, শব্দ নয়। আমি সবার জন্য চাইলাম কেন? কৃষ্ণ ভক্ত সন্তান, অপরাধ নেবেন না। আমি দুটি কথা বলবো। আমি তখন কলেজে পড়াশোনা করি, সেই সময় আমি কীর্তন করতাম।
তখন আমার নিজস্ব গাড়ি ছিল না, আমি বাসে করে গান করতে যেতাম। তো বাসে করে গান করতে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গা, তখন ফিরছি যখন, তখন দেখবেন যারা বাসে চাপা অভ্যাস আছে চেপেই দেখবেন সিট খোঁজাখুঁজি করে না? জোরে বলুন হ্যাঁ না? দাদা কোথায় নামবেন একটু বলে দিন, একটু বসবো। দেখো সব জায়গায় বাসে চাপলে খালি দাদা কোথায় নামবেন, মানে 1 মিনিট দাঁড়াতে পারছে না, বসলেই বাঁচি আর কি। তা আমরা জিজ্ঞেস করছি, রাত জেগে এসছি, দাদা কোথায় নামবেন, বলে পাশের এতে নেমে যাব, বসে যাবেন। এখন লক্ষ্য করুন, আমি যখন দাঁড়িয়ে আছি এরা দুজন, আমি যখন দাঁড়িয়ে আছি, একবারে ছেলে চুপ করে গেছে, আমি যখন দাঁড়িয়ে আছি তখন হঠাৎ একজন মাস্টার মশাই স্কুলে আমার পাশে দাঁড়িয়ে আছে, এ খোলটা নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি যত ব্রেক মারছে খোলটা ওর গায়ে ঠেকছে, তখন বলছে দাদা, ও দাদা, দাদা, ও দাদা। আমি বললাম দাদা কি হলো? ঢোলটা সরান। লক্ষ্য করুন কি বলছে, ঢোলটা সরান। স্কুলের মাস্টার মশাই হয়ে, হিন্দু জাতি হয়ে বলছে আপনার ঢোলটা সরান। আমি বললাম কিছু মনে করবেন না, ওটা ঢোল নয়, ওটা খোল। তখন বলছে সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ওই ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন, আপনার অন্য জায়গায় দাঁড়ান। তখন আমি বললাম দাদা এ ঢোল কিন্তু আপনার একদিন কাজে লাগবে। ও বলছে আমার তো বিয়ে হয়ে গেছে। বললাম ওই বিয়েতে নয়। কোন বিয়েতে? শেষ বিয়ে। বলো হরি বলো হরি। দেখবেন তখন কিন্তু লাগে। আবার দেখবেন কিছু মনে করবেন না, আমাদের কত সভ্যতা হয়েছে, আমরা কত চিন্তা করে দেখুন, আমরা বাড়ির দরজাতে আগে কিন্তু আমি ছোটবেলায় দেখেছি দরজায় লিখতো সুস্বাগতম, পিতামাতার আশীর্বাদ, তারপরে লিখলো ইংরেজি শিখলাম ওয়েলকাম, এখন আবার লেখে কুকুর হইতে সাবধান। আপনাদের এখানে লেখে কিনা জানি না, অনেক বাড়িতে লেখে কুকুর হইতে সাবধান। কি ডিজাইন! মা বাবা এক কাপ চা পেলো কিনা দেখলো না, সকালবেলায় উঠে মা বাবাকে প্রণাম করলো না, ভগবানকে প্রণাম করলো না, আর দরজায় লেখা থাকে কুকুর হইতে সাবধান। হ্যাঁ এই দেখো কুকুর হইতে সাবধান। তা আমি যখন খুব ছোট ছিলাম কলকাতা গিয়েছিলাম কাকাবাবুর সঙ্গে, ক্লাস 7-এ পড়ি, তখন দেখছি প্রায় দরজাতে লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমার কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর। বলছে চুপ কর চুপ কর চুপ কর। বলে কেন? একটি কুকুর বাকি সব মানুষ। বললাম তাহলে লিখতে পারতো যে একটি কুকুর বাকি সব মানুষ, লিখেছে সাবধান ভেতরে কুকুর। আমার তাহলে সবগুলোই কুকুর বোধ হয়। এইদিকে তাকান, আপনার সাবধান কুকুর লিখবেন না কেন? আপনি মানুষ, আপনার চাইতে শক্তি তাহলে কুকুরের বেশি আছে। আপনি ভগবানকে বিশ্বাস করেন না বলে দরজাতে কুকুর রেখেছেন। আপনি ভগবানকে বিশ্বাস করেন না বলে মাদুলি পরে আছেন। আপনি ভগবানকে বিশ্বাস করছেন না বলে অনেক কিছু কবচ পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আপনার ভগবানের, যার ভগবানের প্রতি বিশ্বাস আছে তার কোনো কিছু পড়ার দরকার হয় না, তার এতেই হয়ে যায়। এই জন্য ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন 10-5 সবে মিলে দাঁড়িয়ে। তবে হ্যাঁ, আপনার জন্য কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। কেন চাইলাম বলে দিই, যে কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম এই জন্যে, নিমাইকে সচিমাতা জিজ্ঞেস করেছিল তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে সচিমাতা বলেছিল 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়। কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। এই জন্য আপনাদের যাতে 14 বংশ উদ্ধার হয় তার জন্য প্রার্থনা করলাম, আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। তবে আমাকে আপনাদের আসামে আমি থাকাকালীন একজন ভদ্রলোক, খুব পরিচিতি বটে, প্রায়ই ফোন করে। উনি এসে আমাকে প্রণাম করে বলছেন প্রদীপবাবু আমার আর চিন্তা নাই। বলে কেন? আমার ছেলের জন্য 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, আমি মরে গেলেও অসুবিধা নাই, বসে বসে খাবে। আমার আচ্ছা দাদা কিছু মনে করবেন না, ছেলের জন্য তো 1 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এই রকম না, যদি ছেলেকে এইরকম তৈরি করেন 1 কোটিটা 2 কোটি হবে, বৈষ্ণবে সেবা দেবে। আর ছেলেকে যদি এইরকম তৈরি করেন তাহলে ও তো খালি বলবে দরজা খোলো, হবে 10 কোটি আপনার চলে যাবে। তাই সবার কাছে নিবেদন রইল, একসঙ্গে সবাই মিলে গানটা গান। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। খুব সুন্দরভাবে তালি দিয়ে কীর্তন করবেন। আজকে মহাপ্রভুর আশীর্বাদে আসরটাকে জমিয়ে রাখুন কীর্তন করে। সবাই হাতগুলো তুলুন, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই। সবাই মিলে তুলবেন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ
যাদবাই নম। হরে হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। ও সেই যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও সেই গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। তালি। আজি গিরিধারী গোপীনাথ মদন ও মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা, আপনারা সবাই দিলেন, দু চারজন দিল না, তাদের মেডিসিন কিছু দেবো না বাদ দিয়ে দেবো? একটু মেডিসিন দিয়ে দিই, নইলে কাজ হবে না। যারা তালি দিল না তাদের একটু মেডিসিন দিয়ে দিই। এই যে যারা তালি দিলেন না, একটু মেডিসিন দিয়ে দিই। ওই মেডিসিনটা এখন কাজে লাগবে না, বাড়িতে গিয়ে অনুভব করবেন যে তালি না দিলে মেডিসিন কেমন হয়। একটু বলে দিই, আমি এক জায়গায় কীর্তন করছি, একজন ভদ্রলোক বলেন, প্রদীপবাবু আমার মায়ের খুব শরীর খারাপ, একবার দেখতে যাবেন? 80 বছর বয়স, আপনার গান শোনে, এখানে আসতে পারবে না হরিবাসরে, একবার চলুন না। মানে ঠিক আছে দাদা, আমি যাবো। ওনার বাড়ি গেলাম, ওনার মা শুয়ে আছেন, আমি নমস্কার করলাম। উনি বললেন, বাবা তোমার গান আমি প্রত্যেক দিন শুনি, প্রতিদিন, না ছাড়া আমার ঘুম আসে না। আচ্ছা ঠিক আছে, ভালো হলো। বসলাম, বলে একটা কাজ করতে হবে। বলে কি? 1 কাপ চা খেয়ে যেতে হবে। আচ্ছা বেশ, তাই হলো। আমি বসলাম চেয়ারে, ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেলেন তিনি লম্বা করে পা করে বসে আছে। ওর 12 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফটাস করে মেরে চলে গেল। বাবার পায়ে পাটা ঠেকিয়ে দৌড়ে পালিয়ে গেল। তখন ছেলেকে বলছে, এইদিকে আয়, এইদিকে আয়, দেখতে পাচ্ছিস না প্রদীপ বাবু বসে আছে, আমার পায়ে পা ঠেকিয়ে গেলি, প্রণাম করলি না কেন? প্রণাম কর, প্রণাম কর। ছেলে তখন বলছে, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন যে তুমি প্রণাম করো নাই, আমি প্রণাম করব না। এই জন্য যারা হাত তালি দেবেন না, তাদের ছেলে যখন বড় হবে ওই তালিটা ওদের হাতে পড়বে না, আপনাদের পিঠে পড়বে। সেই দিন বুঝবেন যে তালি না দেওয়ার কি অপরাধ। ছেলে নেশা করে বাড়ি ঢুকবে, তখন সে বলবে, বাবা তুমি তো হরিনামে তালি দাও না, হরিনাম করো না, আবার তুমি আমাকে শেখাচ্ছ কি? এই জন্য আমি আপনাদের বলে দিই, এক কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে গেলে বাবা মা দুজনের দায়িত্ব আছে। আমি দায়িত্বের কথা ছোট্ট করে বলবো যে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে গেলে বাবা এবং মা দুজনের দায়িত্ব আছে। যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন তারা দেখবেন শিল প্রভুপাদের ছবি দেখেছেন? জোরে বলুন। শিল প্রভুপাদের মূর্তি, যারা মায়াপুর যাবেন ইস্কন মন্দিরে দেখতে পাবেন শিল প্রভুপাদের মূর্তি আছে। এই শিল প্রভুপাদ পৃথিবীর ইতিহাসে নামকরা মানুষ, তিনি একজন ভক্ত মানুষ। সবাই লক্ষ্য করুন, সেই ছেলেটা যখন খুব ছোট্ট ছিল, এই যে বাচ্চাগুলো রয়েছে না, এরকম ছোট্ট বাচ্চা ছিল, খেলা করতো রাস্তাতে। ওর বাবা চাকরি করতো কলকাতায়, কলকাতায় থাকতো ওরা। তো ওর বাবা যদি বৈষ্ণব দেখতো তাহলে বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? একবার আমার বাড়ি আসুন। বৈষ্ণবকে টেনে টেনে বাবা নিয়ে আসতো, নিয়ে বসাতো, পাগুলোকে ধুইয়ে দিত, নিয়ে বলতো ছেলেকে ডেকে বলতে, এ খোকা এইদিকে আয়, প্রণাম কর, প্রণাম কর। ছেলে প্রণাম করতো আর সঙ্গে সঙ্গে বৈষ্ণবকে বলতো, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন না যেন রাধারানীর কৃপা হয়, আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলুন না যেন কৃষ্ণের কৃপা হয়। ওরে বাবা, এমনি এমনি কি শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল গো? বাবার যে আকুল চেষ্টা ছিল। আপনারা যারা বাবা হয়েছেন, ছেলেকে শুধু রোজগার করা শেখানো মানে টাকা রোজগার করার যন্ত্র তৈরি করলেন তা বললে হবে না। ছেলেকে বিবেক বৈরাগ্য তৈরি করতে গেলে বৈষ্ণবদেরকে সম্মান দেওয়া শেখাতে হবে, সাধুদেরকে সম্মান দেওয়া শেখাতে হবে, ভক্তদের সম্মান দেওয়া শেখাতে হবে, তবে আপনি ভালো ছেলে তৈরি করলেন। আর যদি সাধুগুরু বৈষ্ণবকে কেউ সম্মান না দিল, তবে সেই ছেলে তো ভালো ছেলে তৈরি হবে না। এই জন্য বলে রাখি, শিল প্রভুপাদের বাবা কি করলো এই দিকে তাকাবেন। শুধু তাই নয়, দেখবেন হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে ভক্ত প্রহ্লাদ, তিনি এত বড় ভক্ত হলেন কেন? তার মা কয়াধুর জন্য। কয়াধুর পেটে যখন বাচ্চা ছিল, কয়াধু তখন কি করেছিল? সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করেছিল, বলেই তো কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছিল। ওগো মা, স্বামী বিবেকানন্দ বলছে, আমার মা আমাকে এমনি এমনি পাই নাই গো। জগতের মানুষ সবাই শোনো, বিবেকানন্দ বলছে, আমার মা আমাকে এমনি এমনি পাই নাই। বেনারসে শিব মন্দিরে গিয়ে বারবার মাথা ঠুকেছিল, বাবা একটা ভালো সন্তান দাও, আমি কিচ্ছু চাই না, ছেলেটা যেন আমার ভালো হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, হরিবাসরে বসে বসে এই প্রার্থনা রাখবেন আপনারা, যেন আপনাদের ছেলে মেয়েরা কৃষ্ণ ভক্ত হতে পারে, হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠুক। আমি যেন হিম্মত করে বলতে পারি আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ।
এই জন্য চিৎকার করে বলতে পারেন এই সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেকটি হিন্দু জাতির আছে। আপনি যেন সনাতন ধর্মকে বাঁচাতে পারেন, আপনি যেন মহাপ্রভুর ধর্মকে বাঁচাতে পারেন, ওই জন্য লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, কেউ কোনো লজ্জা না করে মহাপ্রভু যেটা বলেছেন সেই কাজটা সবাই মিলে করুন। কি হাততালি দিয়ে যেটা গাইছিলাম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরে নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায়, ওহো যাদবাই মাধবাই কেশবাই নমঃ, ওজে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, মাধবাই কেশবাই নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, রাজ গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, ওজে গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও সে গিরিধারী গোপীনাথ মদন ওজে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। দাঁড়ান, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলো। কে কত জোরে বলতে পারে তাই দেখবো। তবে যারা হাততালি দেবেন পরের জন্মে হাত পাওয়ার চান্স পাবেন, আর যারা হাততালি দেবেন না তারা পরের জন্মে হাত পাবেন না। দুটো পা আছে আর দুটো পা যোগ হবে, চারটে পা হলে কি হয়? গরু গরু। কেন বাঘ বলতে পারেন না? কাউকে যদি বলা হয় তুই কাউকে যদি বলা হয় তুই গরুর বাচ্চা, দেখবেন রেগে যায়। আচ্ছা কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, তখন দেখবেন রেগে যায়। এই, তুই আমার এই, জানোয়ারের বাচ্চা? এই। আর যদি বলে কাউকে বলে তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলিস? কি মানে বাঘের বাচ্চা মানে বাঘ বাঘ একই কথা। দেখুন আমরা কত অসভ্য, চিন্তা করুন কত বুদ্ধি আমাদের, বোকা আমরা কত। যদি কাউকে বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি বলে তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছি, বাঘ বাঘ ভাব হয়ে যায়। ওই জন্য বাঘের বাচ্চা বলাটাই ভালো নাকি? সবাই হাত তুলে একসঙ্গে হরিনাম গান, এইটাই মহাপ্রভু বলেছেন। সবাই মিলে গাইবেন, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জোরে হরে রাম বলুন, হরে রাম বা বারে হরে কৃষ্ণ। সুন্দর, আহা বহুত আচ্ছা, বাহ জোরে হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম আহা। এই কেউ যদি কেউ যদি কিছু ভুল করে না, ওটা ধরা পড়ে যায় আমার চোখে। এই যে দু চারজন হরে কৃষ্ণ, যে তুলেছে সে বুঝতে পারছে, আমার দেখতে পেয়ে গেছে। না না, দেখাই তো আমার কাজ। হাত তুলুন, এত জোরে বলবেন যেন ওই কৃষ্ণাই পর্যন্ত যায়, এত জোরে বলবেন। বলুন হরে কৃষ্ণ, উচ্চ স্বরে হরে কৃষ্ণ, বাহ বাহ হরে রাম, জোরে বাহ, আরেকবার হরে কৃষ্ণ, জোরে, সুন্দর, বহুত আচ্ছা, বাহ বাহ, আহারে। দাঁড়ান, আমার ক্যামেরা এসছে, ক্যামেরাটার নাম MK স্টুডিও। এ কিন্তু 10 দিন পরে গানটা ছাড়বে। হাত তুলে তালি দেন, নইলে আপনার তালিটা উঠবে। দেখবেন গোটাটা ঘোরাচ্ছে তো, গোটায় তালিটা উঠবে। শেষে দেখবেন যখন আপনি হাত তালি দেবেন না, তখন বলবেন দিদি আমি তুলি নাই, আমার উঠে নাই গো। এটা যেন বলতে না হয়। ক্যামেরা ঘোরাচ্ছে, আপনার হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাবা হরে রাম, সুন্দর, হরে জোরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, সুন্দর, হরে রাম, জোরে হরে রাম বা রাম, আরো জোরে হরে কৃষ্ণ, এক প্রাণ ভরে, বা কৃষ্ণ কৃষ্ণ। দারুণ দারুণ। আজকে জ্যোতিনগরের মাটি হরিনামের বন্যাতে ভেসে গেল। শেষবার হরে কৃষ্ণ, শেষবার
আহা সুন্দর বাবা দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপর থেকে আমি এলে না এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেবো। হাত তুলুন। হরে কৃষ্ণ তাহলে হরে কৃষ্ণ 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 দেখুন বাবাজি বৈষ্ণব দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে থাকুন। বাবাজি বৈষ্ণব দেখুন আপনি দাঁড়িয়ে গেছে কেন? হাত তুলবার জন্য। ওরে হরিনামের প্রেমের বন্যা যার ভেতরে ঢুকে যায় না, সে বসে থাকতে পারে না। এত বয়স্ক মানুষ কি সুন্দর হাততালি দিচ্ছে। এনাকে দেখে আপনাদের শিখতে হবে। যারা কম বয়সের আছেন তাদের শিখতে হবে এনাকে দেখে। এই বয়সে হাততালি দিতে পারছে আর আপনি এই বয়সে এরকম ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন। এনাকে দেখে শিখুন। ইনার জায়গাতে আর পৌঁছানো আপনার সম্ভব নয়। কেন বলুন তো? আপনি এখন থেকে তো গুটিয়ে গেছেন, হাত তুলবেন কখন আপনি? আপনার তো চান্স নাই হাত তোলার। তাই সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে নন্দিত হনে সেই তো সকলি জানে জানে সর্বসিদ্ধি করতলে করতলে জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় ডালটা না ওপর দিকে যায়? জোরে বলুন, জোরে বলুন। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? ফলবান বৃক্ষ নত হয়। ভক্ত যারা হয় তাদের ভাবটি কেমন হয়, আর মস্তান যারা হয় তাদের ভাব কেমন হয় দেখবেন আপনারা। ভক্তি যার মধ্যে আছে সে কিন্তু মাথা নিচু করে থাকে, আর অভক্ত যারা হয় মাথা উঁচু করে দাঁড়ায়। একটু আপনাদের বলি, অনেক দেবতার নাম শুনেছেন। এক দেবতা আছে সবাই উপরে বসে সিংহাসনে, একজন নিচে বসে। কে বলুন তো? বাবা ভোলানাথ। সবাই যখন মিটিং করে দেবতারা সবাই উপরে বসে, একজন নিচে বসে বাবা ভোলা। দেবতারা জিজ্ঞেস করে বাবা উপরে বসলে কেন, এই নিচে বসলে কেন? উপরে বসতে পারতে। বাবা বলে উপরে বসলে পড়বার ভয় থাকে তাই নিচে বসে গেলাম। না না, আপনারা প্রশ্ন করবেন আপনি তো চৌকির উপরে বসে আছেন, আমরা তো জমিতে বসে আছি, আপনি বসলেন কেন? আরে বাবা আমি তো চৌকির উপরে দাঁড়িয়ে আছি, আমি তো চৌকিদার, আর আপনার জমিতে বসে আছেন, আপনারা তো জমিদার হয়ে আছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের নামের জমিদার আপনারা। এই যে সবাই শুনবেন, যদি হও নিচু তবে পাবে কিছু। আরে বাবা কল থেকে জল, রিভাবটা কমান দাও, হয় রিভাবটা কম দাও, কীর্তন করাচ্ছ রিভাব কম দাও। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, আপনি কল থেকে জল নিচ্ছেন, বালতিটা ওপরে দেবেন না নিচে দেবেন? জোরে বলুন। নিচে দেবেন। দেনে বালা তো ওপরে থাকে আর লেনে বালা তো নিচে থাকে। যদি নিতে হয় তাহলে আপনাকে নিচু হতে হবে। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, জোরে বলবেন, একজনের কাছে কিন্তু তাকে মাথা নিচু করতেই হয়। বলুন তো কার কাছে? মায়েরা কার কাছে? একটা সোনার কলসি যত দামি হোক না কেন, যত কোটি দাম হোক না কেন,
একজনের কাছে মাথা নিচু করতে হয়, কার কাছে? গ্লাসের কাছে। আপনি যত কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করেন, তবে আপনার জীবনে কোটি টাকার কোনো দাম থাকবে না। এই জন্য জেনে রাখুন, কথাগুলো খুব ভালো ভালো কথা। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার, দু ভাই মিলে যখন গেছে, মহাপ্রভু তখন কি করলেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। একই কথা মন্দিরে কেউ যদি বারবার বলেন, ও মায়েরা মন্দিরে আপনারা যান, একই কথা মন্দিরে কেউ যদি বারবার বলে, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে। মুকুন্দ সরকার কি করেছে? প্রত্যেক দিন ভগবানের কাছে বলতো, প্রভু তুমি দেখা দাও, দেখা দাও। আজকে মহাপ্রভু দেখা দিয়েছে। আর যখন এই মহাপ্রভু দেখা দিয়েছে, সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে, আর ভক্তগণ দর্শন করছেন। ও মায়েরা, মুকুন্দার নরহরি দেখছে মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে। অনেক মেয়েরা আমার কাছে যায়, আমার ছেলে যেন ঠান্ডা হয়ে যায়, প্রেম, আমার ছেলে যেন আমার ঠান্ডা হয়ে যায়। বাবা আস্তে, এই যে এই যে এই যে, আমার ছেলে যেন ঠান্ডা হয়ে যায়। আমার ছেলে খুব চঞ্চল, পড়াশোনাতে মতি নাই, একটু চেষ্টা করুন যেন ছেলেটা আমার ভালো হয়ে যায়। আমার কিছু করার নেই, সব তো গোবিন্দ করবে। যার যা কর্ম তার তেমন ফল হবেই, তবে কিছু কর্ম ভালো করুন, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। আজকে যে লীলাটি আমি গাইব, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে ইচ্ছা মতো লীলা নয়, ওনারা একটা লীলা আমাকে দিয়েছেন, ভক্ত রঘুনন্দন। মানে আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাবেন, একটা জায়গা যাবার জন্য আপনাদের অনুরোধ করব, যে যেখানে বসে যারা ভ্রমণ করেন, যারা তীর্থস্থানে যান, তারা কান খুলে শুনে নিন। একটা জায়গায় যেতে বলবো, আমাদের বীরভূম পাশেই বর্ধমান। কলকাতা থেকে যাবেন বর্ধমান, বর্ধমানে স্টেশনে গিয়ে বলবেন আমি শ্রীখণ্ড যাবন, গোপীনাথের মন্দির। সেই বিখ্যাত গোপীনাথের মন্দিরে দেখতে পাবেন অর্ধেকটা নাড়ু আছে হাতে, এই যে গোটা নাড়ু দেখতে পাচ্ছেন না, ওখানে গোপীনাথের মন্দিরে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। সব জায়গাতে এই নাড়ু আছে, কিন্তু গোপীনাথের হাতে ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন? এরই তত্ত্ব কথা আপনাদের আজকে বলবো। ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই গোপীনাথকে নাড়ু খাইয়েছিল যেদিন, সেদিন দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। আস্তে, এ বাবা ভালো করে শোন, সরস্বতী পুজোর দিনে নাড়ু খাইয়েছিল। এখন আপনাদেরকে কীর্তনের শেষে কিন্তু আমি এই প্রসাদগুলো দেবো। তা আসুন, সরস্বতী পুজোর দিনে কিন্তু ছেলেটার জন্ম হয়েছিল। এই বাচ্চারা সরস্বতী পুজো করিস তো? জোরে বলুন হ্যাঁ না না। বল, সরস্বতী গালে হাত ছাড়, সরস্বতী পুজো করিস? এই বাচ্চারা সরস্বতী পুজো করে, সব বাচ্চারা করে। আচ্ছা, সরস্বতী পুজোর দিনে একটা কথা বলে রাখি, একটা কাঠের চৌকির ওপরে মাঘ মাসে শুক্লা পঞ্চমীতে মা সরস্বতীর পুজো হয়। কখন বললাম? শুক্লা পঞ্চমী, সে মাঘ পড়ুক আর ফাল্গুন পড়ুক, শুক্লা পঞ্চমীতে মা সরস্বতীর পুজো হয়। এবার বলে দি মায়েরা, পূজা মানে কি? প দীর্ঘ বর্কিজ আকার। প মানে কি? পবিত্র। দীর্ঘ মানে কি? উপাচার। বর্কিজ মানে কি? জপ। আ মানে কি? আচার। মা সরস্বতীকে মাটিতে বসাতে নাই, মা সরস্বতীর মূর্তিও পুজো করা যায়, আবার মা সরস্বতীর চিত্রপট মানে ছবিও পুজো করা যায়। সবাই শুনে রাখ, বাচ্চারা আছিস তাদের জন্য। এবার মা সরস্বতীকে চৌকির উপরে বসাতে হবে একটা হলুদ কাপড় কিংবা সাদা কাপড়ের উপরে। আপনারা যারা মায়েরা এসছেন, সরস্বতী পুজোর দিনে বাচ্চাকে তো একটু পুজো টুজো করাবেন, পুষ্পাঞ্জলি দেওয়া করাবেন, তাহলে এই নিয়মটা মানবেন। হলুদ কাপড়ের উপরে কিংবা সাদা কাপড়ের উপরে চৌকি, ছোট্ট চৌকির উপরে মাকে রাখতে হবে। আর কি রাখতে হবে? কিছু বই রাখতে হবে, একটু কালি রাখতে হবে, একটু কলম রাখতে হবে, ওগুলো একটু ভালো কাপড়ে, লাল কাপড়ে বেঁধে দিতে হবে। আর শ্রীমদ্ ভাগবত গীতা একটা রাখতে হবে। আর মাকে বলতে হবে, মা তুমি নাও মা পুষ্পের ভার, আর আমাকে দাও মা বিদ্যার ভার। বলতে হবে, তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যা। তবে হ্যাঁ, উত্তর দিকে আর পূর্ব দিকে মুখ করে করবেন। বাচ্চাদের পুজো করাবেন উত্তর দিকে আর পূর্ব দিকে মুখ করিয়ে। সবসময় পুজোটা কিন্তু দক্ষিণ দিকে হবে না, দক্ষিণ দিকে মুখ করে নয়, পশ্চিম দিকে মুখ করে নয়। খুব মাথায় রাখবেন, সামনে সরস্বতী পুজো আছে, উত্তর দিকে মুখ করে কিংবা পূর্ব দিকে মুখ করে সরস্বতী পুজো করতে হয়। মা সরস্বতী হলো কিসের দেবী? তিনি হলেন কিসের দেবী? বিদ্যার দেবী। এই জন্য মাকে যত আরাধনা করতে পারবে তত কিন্তু বাচ্চাদের খুব লাভ হবে। ওই জন্য মায়েরা, আজকে সরস্বতী পুজোর দিনে কীর্তন, এই সরস্বতী পুজোর দিনে বাচ্চার জন্ম হয়েছে রঘুনন্দনে। এই জন্ম কথা পরে বলবো, আগে আমরা বৃন্দাবনে প্রবেশ করব সবাই মিলে হাততালি দিয়ে একসঙ্গে। চলো রে চলো রে মন, একসঙ্গে চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, একসঙ্গে তালি দিয়ে। জয় রাধি জয় কৃষ্ণ কৃষ্ণ, জয় বৃন্দাবন,
রে চলো রে চলো রে চলো ওরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো রে চলো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একেবারে চলো রে আমার হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দ দেশে ঘাট বংশে বর নিকুঞ্জ কানন কানন কৃষিগণ বংশীবন নিকুঞ্জ কনন কনন দেশে ঘাট বংশে বর নিকুঞ্জ কানন কানন যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন যেতে হোলি খেলে জামা শ্রীনন্দে নন্দ যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন যেথায় হোলি চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শির মণি মণি যেথায় আছে যেথায় আছে মা যশোদা স্নেহের শির মণি মণি যেথায় আছে মা যশোদা স্নেহে শির মনে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনি ও জানি নিজ গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনে ও যে নিজের গোপালকে গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনে আর নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া গনবনে মধু মাখা মাটি সেজে স্নেহেরি বদন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কৃষ্ণ
কৃষ্ণ জয় হে বৃন্দাবন। হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় হে বৃন্দাবন। ও রঘুনন্দনের জন্ম হবে, সবাই মাথায় কাপড় নেবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আগে শুনে নিন, মাথায় কাপড়টা প্রেম সে নিন, ভক্তি ভরে নিন, খুব সুন্দরভাবে নিন। বাহ, খুব খুশি হলাম। দাদা ভাইদের যে রুমাল তোয়ালে আছে তারা মাথায় নেবেন। এই সময়টাতে রঘুনন্দনের জন্ম হবে। রঘুনন্দন জন্ম কথা একটু বলবো আপনাদের সামনে। রঘুনন্দন লীলাতে আপনার শ্রীখণ্ডে যাবেন। শ্রীখণ্ড গ্রামে দু ভাই। রঘুনন্দনের বাবার নাম হচ্ছে মুকুন্দ সরকার, আর কাকুর নাম কাকার নাম কি নরহরি সরকার। তখন রঘুনন্দনের জন্ম হয় নাই মা। তো মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতো, আর নরহরি সরকার কি করতো, কম্পাউন্ডারি করতো। এই যে আপনারা এখানে অনেকে কীর্তন শুনতে এসছেন, সকাল থেকে এক একজনের এক একটা ডিউটি থাকে। কিন্তু কেউ কোম্পানিতে কাজ করে, কেউ সরকারিতে কাজ করে, কেউ ব্যবসা করে, সকলের কিন্তু একটা করে ডিউটি থাকে, টাকা রোজগার করার একটা করে উপায় থাকে। তা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, সকাল থেকে টাকা রোজগার করেন, তাদের জন্য বলে রাখি, যত হরি কথা শুনবেন, হরিবাসরে বসবেন, আপনাকে টাকার জন্য চিন্তা করতে হবে না, শান্তির জন্য চিন্তা করতে হবে না, গোবিন্দের আশীর্বাদ তত মাথাতে হবে। আপনার কাজ দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হয়ে যাবে। দেখে নেবেন আপনারা দেখে নেবেন। আমি অনেক প্রমাণ দেখেছি। ঝাড়খণ্ডে এক জায়গায় কীর্তন করতে গেছি, হঠাৎ দেখলাম 10 জন লোক একজন লোককে তাড়া করেছে। ওই লোকটা ছুটে এসে এখানে এসে বসে গেছে। তো চুপচাপ বসে প্রণাম করে বসে দিল। লোকগুলো কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে যেতে পারছে না। আমি ভাবলাম তাহলে চুরি করে বসেছে বোধহয়, কিন্তু দেখলাম কীর্তনের শেষে আমাকে প্রণাম করছে, গলায় মালা তিলক রয়েছে। জিজ্ঞেস করলাম, দাদা ওরা কেন দাঁড়িয়ে আছে, আপনার পেছন পেছন ধাওয়া করলো কেন? কিছু মনে করবেন না, আমি একজন মিস্ত্রি, মোটর সাইকেল গ্যারেজের মিস্ত্রি। অনেক রাত পর্যন্ত আমি কাজ করে দিই, কিন্তু হরিনাম শুনতে পারলে না আমি পাগল হয়ে যাই। খোল করতালের শব্দ শুনলে আমি ছুটে আসি। আমি বললাম, ভাই আমি গানটা শুনে আসি, তারপর এসে তোমার কাজটা করে দেবো। ওরা শুনলই না, আমার পেছন এসছে। আমি তখন বুঝতে পারলাম, গৌর গোবিন্দের কৃপা যদি কারোর ওপরে হয় বাবা, যে হরিবাসরে বসতে পারে তার কাজ কিন্তু দিনের পর দিন নিতাই গৌর হরি বল বলে সুন্দর থেকে সুন্দর হতে পারে। এবার লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন নরহরি মুকুন্দকে বলল, দাদা যাবে? বলে কোথায়? এই যে কোথায় যাবি রে? না মুকুন্দ সরকার জিজ্ঞেস করছে নরকে, কোথায় যাবি? বলছে, একবার নবদ্বীপে গেলে হয় না দাদা? তো নবদ্বীপে যাবে, বর্ধমান থেকে নবদ্বীপ অনেক দূর, মানে থেকে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ অনেক দূর। তো শ্রীখণ্ড থেকে নবদ্বীপ যাবে পায়ে হেঁটে, তখন তার বাস ট্রেনে যোগাযোগ ছিল না। তখন দাদা মুকুন্দ সরকার বলছে, কি করে পায়ে হেঁটে যাবি? আরে পা ফুলে যাবে, তো এত রাস্তা হাঁটতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় না, তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। আপনারা যখন রাস্তায় হাঁটবেন তখন দেখবেন রাস্তা যখন অনেক লাগবে, আপনি হরিনাম করতে করতে চলে যাবেন, রাস্তা দেখবেন আপনি খাটো হয়ে যাবে। তা মুকুন্দা নরহরি সেই শ্রীখণ্ড গ্রাম থেকে ছুটছে কোথায়? নবদ্বীপে। হরিনাম গাইতে গাইতে চললো, রাস্তা বুঝতে পারছে না কখন হরি রাস্তা খাটো করে দিয়েছে। চলুন আমরা সবাই মিলে যাব নবদ্বীপ, শ্রীখণ্ড থেকে নবদ্বীপ মহাপ্রভুকে দর্শন করতে। মুকুন্দ যাচ্ছে আগে, নরহরি যাচ্ছে পেছন। কিভাবে গাইতে গাইতে যাচ্ছে? গালে হাত ছাড়ুন। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ
ঠান্ডা মাথায় উত্তর দিন। সৌরাধনী তীরে সৌরধনে তীরে ধীরা মহাবিলাসয় বিলাস সমবায় বালক সঙ্গে আজি সৌরধনি তীরে ধীর মহ বিলাস সমবয় বালক সঙ্গে সৌরাধনী তীরে ধীরা মহাবিলাসয় সমবায় বালক সঙ্গে আজ চর গরে রে তেরে তের মহাবিল কয়ে সমবয় বালক সঙ্গে করে করতালি নিত হরি ধনি করে করো তালি ধ্বনিত হরি ধ্বনি করে করতালি নিত হরি ধনি আমার করে করো তোরি হো নিত হরি ধনে এই যে ওই তো আমার গোরা ওই তো আমার গোড়া নাচে যার যেমন ভাব তার তেমন লাভ। কীর্তন যে মন দিয়ে শুনছে তার ভাব আলাদা, আর যে মন হয় এদিক ওদিক করছে তার ভাব আলাদা। ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, দেখো দেখো ওই তো আমার গোরা, ওই দেখো ওই তো আমার গোরা নাথে ওই তো আমার গোরা বলে ওই তো আমারি গোটা নাচে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা। আজি ঘেমি দণ্ড মাঘ তুলে ওই তো আমার গোড়া নাচে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা। পূজারে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে আমি গোর দেখছি গোরা নাচছে, আর বড় ভাই বলছে আমি দেখছি কি জানো ওই তো গোরাই বলে ওই তো গো রাই নাচে ওই তো গোরাই নাচে ওই তো গো রাজ নাচে অন্তরে যার শ্যামে না বাইরে গোরাই পূজারি অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোরাই নাচে অন্তরে যার শ্যামে না বাইরে গোরাই অন্তরে যারের শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে সরাধনে ধীরে ধীরা মহাবিলাসয় সমবয় বালক সঙ্গে আজি সৌরধনে তীরে ধীর মহাবিলাস সমবয় বালক আমার দিকে তাকাবেন সবাই মিলে বলুন রাধা রানী কি। একবার সুন্দর করে মাথায় কাপড়টা নিয়ে কিন্তু ছাড়বেন না কাপড়। মদন মোহন কি, বাহ। হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আমি জানি আপনারা চেপে চেপে বসছেন, আপনাদের হাঁটুতে পর্যন্ত ব্যথা হয়ে যাচ্ছে। তো কষ্ট হোক, কষ্টের মধ্যে কৃষ্ণকে পাওয়া যায়, কষ্ট ছাড়া কৃষ্ণ লাভ করা যায় না। জোরে বলুন রাধা রানী কি, বাহ খুব জোরে বলবেন। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। দু ভাই মিলে মহাপ্রভুকে দেখে যখন দাঁড়িয়েছে, মহাপ্রভু শিবাসকে বলছে শিবাস ওদের মধ্যে যে দু ভাই, ছোট ভাইকে বলে দাও সে আমার কৃপা পেয়েছে, আমার সঙ্গে থাকবে সারা জীবন, হরিনাম করবে। দেখুন দেখুন আপনার দু ভাই কীর্তন শুনতে এলেন, একজন মহাপ্রভু কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেলেন তার তো আনন্দ হবে, যে পেল না তার কত কষ্ট হবে। তো মুকুন্দ সরকারকে এসে মহাপ্রভু বলছে শিবাসকে বলছে শিবাস ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সারা জীবন আমার সঙ্গে থাকবে, হরিনাম করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কিরকম হলো আস্তে, এটা কিরকম হলো? এই হরিবাসরে দু ভাই কীর্তন শুনতে এসছে, ধরুন একজন ভগবানের কৃপা পেল না, একজন পেল। যে পেল তার তো আনন্দ হবে, যে পেল না তার কত কষ্ট হবে। শিবাস এসে বলছে এ তোমাদের মধ্যে ছোট ভাইকে
আমি কি নাম তোমার? আমার নাম নরহরি সরকার। প্রভু তোমাকে বলেছে তুমি সারা জীবন মহাপ্রভুর সঙ্গে কীর্তন করবে। আর বড় ভাই বলল আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবে না, 100 জন্ম তুমি সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। ও মায়েরা, যখনই বড় ভাইকে বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচছে জয় গৌর জয় গৌর। আপনারা শুনলে কি করবেন? আস্তে, যদি কাউকে বলা হয় 100 জন্ম কৃপা পাবে না, তার কত দুঃখ হবে। কিন্তু বড় ভাইকে যে না বললো মুকুন্দকে তুমি 100 জন্ম কৃপা পাবে না, অমনি জয় গৌর বলে নাচতে শুরু করলো। শিবাস বলল মুকুন্দ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে কেন? প্রভু তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচছো। একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, কেঁদে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, আহা, 101 জন্মে প্রভুর সঙ্গ আমি পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম না হই কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভুর সঙ্গ ওই পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ ওই পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। এই দিকে তাকান, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না। এইদিকে এদিকে, একটি অহংকার, একটি চোখের জল। মুকুন্দ সরকার যখন চোখের জলে ভাসছে, মহাপ্রভু সহ্য করতে না পেরে বলল এই মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু তুমি আমার ভাইকে সঙ্গে করলে, আমাকে করলে না। আমাকে তুমি 100 জন্ম কৃপা করলে না, আমাকে করলে না, আর আমার ভাইকে তুমি কৃপা করলে। মহাপ্রভু একটা দামি কথা বললো। এইদিকে মহাপ্রভু একটা দামি কথা বললো, যারা শুনবেন তারা শুনে নিন। কি বলছে? যে গাছ বনে, যারা ঘরের মধ্যে যারা বড় ভাই হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। কি বললাম? ঘরের মধ্যে বড়, এই যে ঘরের মধ্যে বড় ভাই বড় বউ যারা হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি। মহাপ্রভুর কথা কেন না, বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার সংসারের সমস্ত ভয় ভীতি দূর করে দেয় বড় ভাই একমাত্র। সংসারে কোনো যদি ক্ষতি হয়, ছোট ভাইয়ের কিছু হয়, বড় ভাই বাবার মতো এসে কাছে দাঁড়ায়। এই জন্য বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। ও মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা করতে ভালোবাসো, তোমাকে পাঠিয়ে দিলাম কোথায়? শ্রীখণ্ডে। আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। তুমি যদি দুজন মিলে কীর্তন করতে চলে আসো না, বাড়ির সবাই না খেয়ে মরবে, দরকার নেই। তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, তবে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে দেখুন মহাপ্রভু কেমন কৃপা করলো। ভাই তুমি কাল থেকে বাড়ি চলে যাও, তোমার তো চিকিৎসাতে খুব একটা নাম ডাক নাই, তুমি কাল থেকে বাড়ি থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার মহাপ্রভুকে প্রণাম করছে, বলছে ও মুকুন্দা দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, হ্যাঁ, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শিখনি ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দরে দরে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বীরা, তুমি দাঁড়ে 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 গিয়া চরণে ধরিয়া, হরে নাম দিলা, ফিরে যাও, ফিরে যাও,
আজ ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। শ্রীখণ্ড গ্রামেতে আসি, আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা। আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি। হরি বল। গোপীনাথ জিউ কি। মুকুন্দ সরকার বাড়িতে গোপীনাথের মন্দির করলেন। আস্তে আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যদি বাড়িতে কেউ মন্দির না করতে পারেন তাহলে একটা কাজ করবেন, মন দিয়ে শুনবেন। বাড়িতে বাড়িতে একটা করে তুলসী মন্দির করবেন। যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা হচ্ছে জমের বাড়ি। আস্তে যে যেখানে বসে আছেন কথাগুলো কান দিয়ে শুনুন। মুকুন্দ সরকার বাড়িতে এসে একটা মন্দির করলো। আপনার টাকা থাকলে আপনি মন্দির করবেন, আর টাকা যদি আপনার না থাকে আপনি একটা তুলসী মন্দির, এই যে টাকা না থাকলে একটা ছোট্ট তুলসী মন্দিরও করবেন। তুলসী মন্দির যার বাড়িতে নাই ওই বাড়িটাতে যম রাজা ঘোরাফেরা করে, আর যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা হচ্ছে ভগবানের বাড়ি। মন দিয়ে শুনবেন। তুলসী মন্দিরে যখন আপনি জল ঢালবেন, মায়েদেরকে বলি, দাদা ভাইদেরকে বলি, তুলসী মন্দিরে জল ঢালা কিন্তু নিয়ম আছে, একবারে মন দিয়ে শুনে নেবেন। তুলসী মন্দিরে জল ঢালতে গেলে ভিজে কাপড়ে জল ঢালবেন না। তুলসী মন্দিরে জল ঢালতে গেলে ভিজে কাপড়ে কেউ কোনোদিন জল ঢালবেন না। প্রশ্ন করবেন কেন? না, ভিজে কাপড়ে জল যত মাটিতে পায়ে পড়বে, সেই পায়ের জল যত মাটিতে পড়বে মানে মন্দিরে পড়বে, তত কিন্তু আপনার অপরাধ হয়ে যাবে। ওই জন্য মায়েরা অনেকে দেখবেন স্নান করে আসবার সময় এই দেখবেন কাপড়ের কোনটা দেখবেন এরকম করতে করতে আসে না। জোরে বলুন হ্যাঁ না না। এরকম করতে করতে কেন বলুন তো? জল যেন পায়ে ঠিকে না যায়, সেই পায়ের যেন জল যেন মন্দিরে না চলে যায়। এই জন্য মন্দিরে গেলে পা মুছে যেতে হয়। অনেক দেখবেন ভিজে পায়েই চলে যায়, পায়ের চিহ্ন দিতে দিতে। না, নিয়ম নয় কিন্তু, এগুলো খুব মাথায় রাখবেন আপনারা। এইবার বলে দিই, তুলসী মন্দিরে তুলসী গাছ লাগাবেন কি বার? সোমবার নয়, মঙ্গলবার নয়, বৃহস্পতিবার নয়। তুলসী মন্দিরে গাছ লাগাবেন আপনারা বুধবার দিন। কি বার বললাম? জোরে বলুন। বুধবার দিন আপনারা বুধবার তুলসী গাছ লাগাবেন। তৃতীয়, তুলসী মন্দিরে যখন জল দেবেন পশ্চিম দিকে মুখ করে কেউ জল দেবেন না। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু পশ্চিম দিকে মুসলমানরা মুখ করে নামাজ পড়ে, ওই দিকে কি আল্লাহ নেই? ওদের শাস্ত্র বলছে ওই দিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল যে পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। কি বললাম? সূর্যকে পিছু করে আপনি মেয়ের বিয়ে দেবেন না, সূর্যদেবকে পিছু করে আপনি শ্রাদ্ধের কাজ করবেন না, সূর্যকে পিছু করে আপনি হরিনাম করবেন না, সূর্যকে পিছু করে আপনি ভগবানের পুজো পাঠ করবেন না। সূর্যকে পিছু করে যেন না হয়। সূর্য আমাদের প্রধান দেবতা। কথাগুলো মাথায় রাখবেন, জীবন সুন্দর হবে। তুলসী পাতা যখন গাছ থেকে তুলবেন, তুলসী গাছ থেকে যখন পাতা তুলবেন, তখন পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। কি বললাম? তুলসী গাছ থেকে পাতা তুলছেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়, ঠান্ডা মাথায় পাতা তুলতে হয়। বাড়িতে ঝগড়া করেছেন, পাতা তুলতে তুলতে জোরে তুলে দিলেন, তাহলে আপনার কিন্তু পাতা তোলা মহা অন্যায় হয়ে গেল। এই জন্য পাতা তুলতে তুলতে পাতার গাছের ডাল ভাঙতেই পারে। তাহলে একটা উপায় আছে, এইভাবে করতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে কিন্তু আপনি পাতা তুলসী পাতা তুলবেন। এইবার বলে দিই, তাতে পাতা ভাঙলে কোনো অসুবিধা নেই।
তুলসী মন্দির পরিক্রমা করতে হয় কবার? তুলসী মন্দির পরিক্রমা করতে হয় 4 বার। কোন দিক থেকে করতে হয়? তুলসী মন্দির পরিক্রমা সব সময় ডান দিক থেকে করতে হয়। ডান দিক থেকে বাঁ দিকে পরিক্রমা করবেন। এইবার মায়েরা লক্ষ্য করুন, তুলসী মন্দিরে জল ঢালার সময় গলায় কাপড়টা দেবেন, আর যে কাপড়টা আপনি পরবেন শুকনো কাপড় পরবেন, লাল পেরে সাদা শাড়ি পরবেন। মায়েরা লাল পেরে সাদা শাড়ি, দাদা ভাইয়েরা আপনারা যখন দেবেন একটা গামছা পরে দিতে পারেন কিংবা ধুতি পরে দিতে পারেন, কিন্তু আপনাকে কাছা করে দিতে হবে। কিন্তু ধুতি পরে দিন আর গামছা করে দিন, আপনাকে কাছা করে দিতে হবে, কোচাটা পরে দিতে হবে। এইবার লক্ষ্য করুন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন তখন মাথায় রাখবেন তুলসী গাছের যে গর্তটা রয়েছে ওই গর্ত থেকে যেন জল উপচে না পড়ে যায়। খুব মাথায় রাখবেন, যদি জল উপচে পড়ে যায় তাহলে আপনার তুলসী মন্দিরে জল দেওয়াটা বেকার হয়ে গেল, আপনি পাপের ভাগী হয়ে গেলেন। এবার তুলসী গাছে যখন জল দেবেন, আপনি পরিক্রমা করবেন, তখন মাথায় রাখতে হবে যেন গাছের ছায়াটা আপনি লঙ্ঘন না করেন। গাছের ছায়া কোনোদিন লঙ্ঘন করতে নেই, তুলসী গাছের ছায়া লঙ্ঘন করতে নেই। এইবার বলি, তুলসী পাতা কি কি বার তুলতে পাবেন না। বিশেষ করে শাস্ত্র বলেছে একাদশীর পরে যে দ্বাদশী, ওই দ্বাদশীর দিনে কেউ তুলসী গাছে হাত দেবেন না। আপনি জল ঢালতে পারেন প্রতিদিন, তুলসী গাছে প্রত্যেক দিন জল ঢালবেন, কিন্তু দ্বাদশীর দিনে তুলসী গাছে হাত দিতে পাবেন না, ওই দিন মহা পাপের ভাগী হতে হয়। আর কোন কোন দিন দেবেন না? আপনি রবিবার দিন দেবেন না, সংক্রান্তির দিন তুলসী পাতা তুলবেন না, আপনি অমাবস্যার দিন তুলবেন না, আপনি পূর্ণিমার দিন তুলবেন না। তাহলে আপনার প্রশ্ন করবেন, আমি যে প্রতিদিন তুলসী পাতা গোবিন্দের চরণে দিই, তাহলে আমি কি দিতে পাবো না? হ্যাঁ পাবেন। তাহলে পাতা কোথায় পাবেন? তুলসী পাতা 7 দিন আগে তুলে যদি একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখা যায়, তবে 7 দিন পর্যন্ত তুলসী পাতা কোনো নষ্ট হয় না, তুলসী পাতার গুণ নষ্ট হয় না। যেমন দেখবেন সোমবার দিন আপনারা বাবা ভোলার পুজো করেন, কিন্তু বাবা ভোলাকে অনেকে বেল পাতা দেয়, কিন্তু শাস্ত্র বলছে সোমবার দিন বেল পাতা তুলতে নাই। সোমবার দিন যে বেল পাতা তোলে মহাপাপের ভাগী হয়। সোমবার দিন আপনি বেল পাতা বাবাকে দেবেন, কিন্তু আপনি সোমবার দিন বেল পাতা তুলতে পাবেন না, আপনি আগের দিন তুলে রেখে দেবেন। তুলসী পত্র যদি কেউ তুলতে ভুলেও যান, তুলসী পাতা গাছ থেকে যে পাতাগুলো শুকনো পড়ে আছে সেই পাতাগুলো পর্যন্ত আপনি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, গোবিন্দতে কৃপা করবে। এইবার দেখুন, আপনারা যারা হরিবাসর এসছেন তারা তাকিয়ে দেখবেন, ওইখানটাতে কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধরের মূর্তি আছে, মাঝখানটাতে নিত্যানন্দ দাঁড়িয়ে আছে, অদ্বৈত শ্রীবাস গদাধর। আপনি কাকে দেবেন তুলসী পাতা? কাকে দেবেন না? ওদের মধ্যে 3 জনকে দেবেন পায়ে, আর 2 জনকে দেবেন না, দিতে গেলে হাতে কিংবা বুকে। কাকে দেবেন বলে দিই, আপনি তুলসী পত্র দেবেন মহাপ্রভুর চরণে। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। বলরাম তো নিতাই, নিতাই তো বলরাম, তার চরণে দেবেন। আপনি মহাপ্রভুর চরণে দেবেন। আপনি দেবেন অদ্বৈত মানে মহাবিষ্ণুর অবতার, তার চরণে দেবেন। আপনি দেবেন না কাকে? শ্রীবাসকে, উনি শক্তি তত্ত্ব। আপনি দেবেন না গদাধরকে, উনি হচ্ছেন ভক্তি তত্ত্ব, ওই জন্য ওনাকে দেবেন না। তবে যদি রাধাকৃষ্ণ যুগলে থাকে, রাধার হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু কৃষ্ণের চরণে তুলসী পত্র, রাধার হাতে দেবেন আর কৃষ্ণের চরণে দেবেন। এইবার বলি, আপনার মন দিয়ে শুনবেন, যদি আপনার গুরুদেবের ছবি আপনার মন্দিরে থাকে, হ্যাঁ রাখতে পারেন আপনি, অসুবিধা নেই, কিন্তু গুরুদেবকে তুলসী পাতা দেবেন আপনি। গুরুদেবের হাতেও দেবেন না, গুরুদেবের পায়েও দেবেন না, গুরুদেবের বক্ষে দেবেন। বক্ষে কি দিয়ে দেবেন? একটুখানি চন্দন মাখিয়ে দেবেন, কিন্তু মাথায় রাখবেন ওই চন্দন যেন গড়গড় গড়গড় পরে পরে পায়ে না চলে যায়। হালকা চন্দন দিয়ে গুরুদেবের বুকে তুলসী পত্র দিতে হয়। অনেকের মনে হয় যে গোবিন্দকে একটু সোনা পরাবো, আজকে সোনা পরানোর উপায়টা বলে দিই। আপনি গোবিন্দকে বিনামূল্যে সোনা পরাতে পারেন। আমি একটা উপায় বলে দেবো, কি না, যদি তুলসী পাতার মঞ্জুরি, তুলসী গাছের যে মঞ্জুরিগুলো রয়েছে, ওই মঞ্জুরি যদি গোবিন্দের মুকুটে প্রত্যেক দিন দিতে পারেন, তবে আপনার সোনা পরানোর সমান হয়ে যায়। এত সোজা নয়। তুলসী গাছের মঞ্জুরি যদি গোবিন্দের মাথায় প্রত্যেক দিন দিতে পারেন, তবে সোনা পরালে যা উপকার হয় এটা পরালেও কিন্তু তাই উপকার হবে। তবে তুলসী গাছে যখন জল ঢালবেন কিংবা তুলসী মন্দির পরিক্রমা করবেন, তখন এই গানটা গাইতে গাইতে করবেন। সবাই মিলে হাতটা তুলুন তো, একসঙ্গে গান তো, নম নম তুলসী। একসঙ্গে আমি গাওয়া করবো, একবার মুখস্থ করে নিন। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, হাততালি দিন। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, হরি বল। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, হরি বল। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নামে লই মন
দাসী। যে তোমার নামে রাজি মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বনবাসী। স্বামী কি হয়েছে? এই যে কি হয়েছে? কয়েকদিন ধরে চোখগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, পা গুলো জ্বালা করে, বমি বমি ভাব লাগে, খাবার ইচ্ছা নাই, কেন আমার এমন হয়? দেখি তোমার চোখ দেখি, আমি সারা বাংলা চিকিৎসা করছি, তোমার রোগ ভালো করতে পারবো না? দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি। একই আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না। রাত্রিবেলায় মহাপ্রভু চরণে চিৎকার করে বলল মন্দিরে, প্রভু বলে দা বলে না, প্রভু বলে দা বলে না, প্রভু বলে দা প্রভু। আমি সারা বাংলা চিকিৎসা করছি, আসতে আমার স্ত্রীর রোগ ভালো হয় না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার জন্মে গেছে। প্রভু, আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি অহংকার হয় আমার পতন ঘটাও। মহাপ্রভু তার চিবানো পান, এই যে আসামে এসে একটা ভালো জিনিস দেখলাম, আমাদের ওদিকে রেওয়াজটা কম আছে, আমাদের দিকে বেটা ছেলেরা বেশি খায়, হ্যাঁ, আপনাদের দিকে দুপক্ষই বেশি খায়। কি বলুন তো? পান। সবার মুখ দেখছি লাল করে দিয়েছে পান, দারুণ। এই যত পান খাবেন সাদা দাঁত আর আপনার কিছুদিন পর দেখা যাবে না, সব অন্ধকার হয়ে যাবে। না না, পান খাওয়া নিষেধ নয়, আস্তে, পান খাওয়া নিষেধ নয়। মহাপ্রভু পান খেতেন, আপনারাও পান খান, দুজনের মধ্যে তফাৎ কি? মহাপ্রভু যে পানটা খেত তাতে কোনো মশলা থাকতো না। শুধু পান যদি আপনারা খান তবে আপনাদের লাভ বেশি। পানে মশলা দেওয়া খেলে কিন্তু পান নেতাই গরু হরিবল। যিনি পানের দোকান করেছেন তিনি বলছেন প্রদীপ পালকে না আনলেই ভালো হতো, মশলা দেওয়া পান বিক্রি করা আমার বন্ধ হয়ে যাবে ভাই। না না না, আপনি মশলা দিন, এই দিয়ে থাকেন। বলছে পান যদি শুধু কেউ খায়, পানের জন্ম কোথা থেকে জানেন? আপনারা যারা পান খাচ্ছেন, পানের জন্ম কোথা থেকে? সমুদ্র থেকে। যখন সমুদ্র মন্থনের পর কি উঠেছিল? কি উঠেছিল যেটা বলুন, কি উঠেছিল? হ্যাঁ, অমৃত উঠেছিল। ওই অমৃত যখন অসুর আর দেবতার মধ্যে ভাগাভাগি হচ্ছে, তখন এক ফোঁটা মাটিতে পড়ে গিয়েছিল, সেই থেকে জন্ম হয়েছে পানের। ও মায়েরা, পান খাওয়া অপরাধ নয়, পান মহাপ্রভু খেত। পানের জন্ম হচ্ছে অমৃত থেকে। তাই যে পান খেতে পারে তার শরীরে অনেক রোগ দূর হয়ে যায়, অম্বলের রোগ দূর হয়ে যায় পান যারা খায়। তবে একটা কথা, মহাপ্রভু পানে কিন্তু মশলা নিত না। কেন? যখনই পানের মধ্যে মশলা নিলেন তখন ওটা নেশা হয়ে গেল, আর শুধু পান যখন নিলেন তখন কিন্তু ওটা নেশা নয়। মহাপ্রভু সন্ন্যাসের পরে আর পান খায় নাই, সন্ন্যাসে আগে খেয়েছিল। আচ্ছা, আপনাদের জিজ্ঞেস করি, যাদের বিয়ে হয়েছে তারা বলবেন, যাদের বিয়ে হয় নাই তাদের বলার দরকার নাই। ছেলে যখন বিয়ে করতে যায়, মেয়েটাকে দেখবেন পিঁড়িতে করে তার চারিদিকে 7 পাক ঘোরায়। হ্যাঁ কি না জোরে বলুন? আপনাদের ঘোরায়? বাচ্চাটা বলছে হ্যাঁ ঘোরাই। দেখুন, দেখেছেন তো? দেখেছে তো, কেমন কম্পিউটার বাচ্চা, বুঝতে পারছেন তো? আমি যখন বললাম ঘোরাই তখন বলছে হ্যাঁ হ্যাঁ, এই দেখো সব দেখেছেন তো। হ্যাঁ দেখুন, বাচ্চারা বলছে হ্যাঁ ঘোরাই। এইদিকে তো 7 পাক ঘোরায় তখন। আচ্ছা, কেউ বলবেন না, আপনারা বাবারা মায়েরা বলবেন না, বাচ্চাগুলো বলুক। একটু জোরে বলতো রে, এই বল। যখন স্বামী ছেলে বিয়ে করতে যায়, মেয়েটাকে পিড়িতে করে নিয়ে যায়, বাচ্চাগুলো বলবে, কেউ বলবেন, আপনারা সবাই জানেন। বাচ্চাগুলো জোরে বলতো, চোখে কি ঢাকা দেওয়া হয়? দেখেছেন কেমন পার্টি তৈরি হয়েছে? কেমন পার্টি দেখেছেন তৈরি হয়ে আছে? এটা কম্পিউটার পার্টি। এ শুধু এখানে নয়, সব জায়গাতে বাচ্চাদের বলি কি তো কি 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 ঢাকা দেয়? পান। বাবারি, এরাও বলছে 2-4 জন পান। এই দিকে তাকান। আচ্ছা মায়েরা, সাউন্ডটা বাড়াবো একটু। পান কেন ঢাকা দেওয়া হয়? পান ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগ মায়া। যখনই মেয়েটি পানটা সরিয়ে, এদিকে ডান দিকে বাঁ দিকে যারা আছেন যাদের বিয়ে হয়েছে, মেয়েটি পানটা সরিয়ে যখনই স্বামীর দিকে তাকালো,
তখনই মায়ার যোগ হলো, পান হলো যোগ মায়া। ওই জন্য পানটাকে চোখে দিয়ে যখন সরায় তখন স্বামী স্ত্রীতে মায়ার যোগ হয়। এই গানটি এক জায়গায় গিয়েছি, এক কাকা বাবুর বাড়িতে বাসা বয়স্ক লোক, উনি বলছেন বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বউ 3টে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করে বেড়ায়। আমি বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে, পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে।